প্রকাশিত বাক্য 1 অধ্যায়। প্রস্তাবনা। যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য ঈশ্বর তাকে তা দান করেছেন যেন খুব শীঘ্রই যা ঘটতে চলেছে তা তিনি তাঁর দাসদের দেখিয়ে দেন। তিনি তাঁর দাস যোহনের কাছে নিজের দূত পাঠিয়ে একথা জানালেন। সেই যোহন যা কিছু দেখেছিলেন, অর্থাৎ ঈশ্বরের বাক্য ও যীশুখ্রিস্টের সাক্ষ্য সম্পর্কে সবকিছু সবিস্তারে সাক্ষ্য দিলেন। ধন্য সেই ব্যক্তি যে এই ভাববাণীর বাক্যগুলি পাঠ করে, এবং ধন্য তারাও যারা তা শোনে ও তার মধ্যে যা লেখা আছে সেগুলি পালন করে, কারণ সময় আসন্ন। শুভেচ্ছা ও ঈশ্বরের মাহাত্ম্য বন্দনা। আমি যোহন এশিয়া প্রদেশে অবস্থিত 7টি মণ্ডলীর উদ্দেশ্যে লিখছি। অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক। যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন তাঁর কাছ থেকে, এবং তাঁর সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা থেকে, এবং সেই যীশুখ্রিস্ট থেকে যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতলোক থেকে প্রথমজাত ও পৃথিবীর রাজাদের শাসক, যিনি আমাদের প্রেম করেন এবং যিনি তাঁর রক্তে আমাদের পাপসমূহ থেকে আমাদের মুক্ত করেছেন, এবং তাঁর ঈশ্বর ও পিতার সেবা করার জন্য আমাদের এক রাজ্যস্বরূপ ও যাজক সমাজ করেছেন। তাঁরই মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল হোক। আমেন। দেখো, তিনি মেঘ বাহনে আসছেন, এবং প্রত্যেক চোখ তাকে দেখতে পাবে, এমনকি যারা তাকে বিদ্ধ করেছিল তারাও দেখবে, আর পৃথিবীর সমস্ত জাতি তার জন্য বিলাপ করবে। হ্যাঁ, সেরকমই হবে। আমেন। প্রভু ঈশ্বর বলেন, আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন, সেই সর্বশক্তিমান। যোহনের দর্শনে খ্রিস্ট। আমি যোহন তোমাদের ভাই, কষ্টভোগ, ঈশ্বরের রাজ্য ও ধৈর্যশীল সহিষ্ণুতা, যিশুতে যা কিছু আমাদের সেসব কিছুতে তোমাদের সহভাগী। আমি ঈশ্বরের বাক্য প্রচার ও যিশুর হয়ে সাক্ষ্য দেওয়ার অপরাধে পাটম দ্বীপে নির্বাসিত ছিলাম। প্রভুর দিনে আমি পবিত্র আত্মায় আবিষ্ট ছিলাম, আর তখন আমার পিছনে তুরিধ্বনির মতো এক উচ্চ কণ্ঠস্বর শুনতে পেলাম। তা ঘোষণা করল, তুমি যা কিছু দেখছ তা একটি পুঁথিতে লিপিবদ্ধ করো, এবং ইফিস, স্মুর্না, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লায়োদিকিয়া এই 7টি মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও। যে কণ্ঠস্বর আমার সঙ্গে কথা বলছিলেন তাকে দেখার জন্য আমি পিছনের দিকে ফিরে তাকালাম, আর আমি দেখলাম 7টি সোনার দীপাধার, ও দীপাধারগুলির মধ্যে মনুষ্যপুত্রের মতো এক ব্যক্তি। তার 2 পা লম্বা, আলখাল্লায় আবৃত, ও তার বুকে জড়ানো সোনার এক বন্ধনী। তার মাথা ও চুল ছিল শুকনো পশমের মতো, এমনকি তুষারের মতো ধপধপে সাদা, এবং তার চোখ দুটি ছিল জ্বলন্ত আগুনের শিখার মতো। তার 2 পা ছিল চুল্লিতে পরিষ্কৃত পিতলের মতো ঝকঝকে, ও তার কণ্ঠস্বর ছিল প্রবহমান মহা জলস্রোতের মতো। তার ডান হাতে তিনি 7টি তারা ধরে আছেন, ও তার মুখ দিয়ে বার হয়ে আসছে দুদিকে ধার বিশিষ্ট এক তরোয়াল। তার মুখমণ্ডল পূর্ণ দীপ্তিতে উদ্ভাসিত সূর্যের মতো। তাকে দেখা মাত্র আমি মৃত মানুষের মতো তার চরণে পতিত হলাম। তখন তিনি তার ডান হাত আমার উপরে রেখে বললেন, ভয় পেও না, আমি আদি ও অন্ত, আমি সেই জীবিত সত্তা। আমার মৃত্যু হয়েছিল, আর দেখো, আমি যুগে যুগে চিরকাল জীবিত আছি, আর মৃত্যু ও পাতালের চাবি আছে আমারই হাতে। অতএব তুমি যা কিছু দেখলে, এখন যা কিছু ঘটছে,
ও পরে যেসব ঘটনা ঘটবে তা লিখে ফেলো। আমার ডান হাতে যে 7টি তারা ও যে 7টি সোনার দীপাধার তুমি দেখলে, তার গুপ্ত রহস্য এই, ওই 7টি তারা সেই 7টি মণ্ডলীর দূত এবং 7টি দীপাধার হলো সেই 7টি মণ্ডলী। প্রকাশিত বাক্য 2 অধ্যায়। ইফিসে অবস্থিত মণ্ডলীর প্রতি। ইফিসে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি তার ডান হাতে 7টি তারা ধারণ করে আছেন ও 7টি সোনার দীপাধারের মধ্যে দিয়ে গমনাগমন করেন। তিনি একথা বলেন, আমি তোমার সব কাজ, তোমার কঠোর পরিশ্রম ও তোমার ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি দুষ্ট লোকদের সহ্য করতে পারো না, এবং যারা নিজেদের প্রেরিত শিষ্য বলে দাবি করলেও প্রেরিত শিষ্য নয়, তাদের তুমি যাচাই করে মিথ্যাবাদী প্রমাণ করেছ। তুমি আমার নামের জন্য ধৈর্য অবলম্বন করেছ ও কষ্ট সহ্য করেছ, অথচ পরিশ্রান্ত হওনি। তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে। তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছ। অতএব ভেবে দেখো কোথা থেকে কোথায় তোমার পতন হয়েছে। তুমি মন পরিবর্তন করো ও প্রথমে যে কাজগুলি করতে সেগুলি করো। কিন্তু যদি মন পরিবর্তন না করো, আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটি তার নির্দিষ্ট স্থান থেকে অপসারিত করব। তবে তোমার পক্ষে বলার মতো এই বিষয়টি হলো, তুমি নিকোলাইতীয়দের আচার আচরণ ঘৃণা করো। আমিও সেগুলিকে ঘৃণা করি। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। যে বিজয়ী হয় তাকে আমি ঈশ্বরের পরম দেশে অবস্থিত জীবনদায়ী গাছের ফল খাওয়ার অধিকার দেব। স্মুর্নায় অবস্থিত মণ্ডলীর প্রতি। স্মুর্নায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি প্রথম ও শেষ, যিনি মৃত্যুবরণ করেছিলেন ও পুনরায় জীবিত হয়েছেন, তিনি একথা বলেন, আমি তোমার দুঃখ কষ্ট ও তোমার দারিদ্র্যের কথা জানি, তবুও তুমি ধনী। নিজেদের ইহুদি বললেও যারা ইহুদি নয় কিন্তু শয়তানের সমাজ, তাদের ধর্মনিন্দার কথাও আমি জানি। তোমাকে যে কষ্ট ভোগ করতে হবে তার জন্য ভয় পেও না। আমি তোমাকে বলি, তোমাদের পরীক্ষা করার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করবে। এতে 10 দিন পর্যন্ত তোমরা নির্যাতন ভোগ করবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, আর আমি তোমাকে জীবন মুকুট দেব। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। যে বিজয়ী হয় সে কখনোই দ্বিতীয় মৃত্যুর কোনো আঘাত পাবে না। পরগামে অবস্থিত মণ্ডলীর প্রতি। পরগামে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি তীক্ষ্ণ ও দুদিকে ধার বিশিষ্ট তরোয়াল ধারণ করেন। তিনি একথা বলেন, আমি জানি তুমি কোথায় বাস করছো। সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তা সত্ত্বেও তুমি আমার নামের প্রতি বিশ্বস্ত থেকেছ। আমার সেই বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস যখন তোমার নগরের মধ্যে নিহত হয়েছিল, যেখানে শয়তানের বাসস্থান, তখনও তুমি আমার উপরে তোমার বিশ্বাস অস্বীকার করনি। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার কয়েকটি অভিযোগ আছে। তুমি সেখানে এমন কিছু মানুষকে থাকতে দিয়েছ যারা বিলিয়মের শিক্ষা পালন করে, যে বালাককে কুশিক্ষা দিয়েছিল যেন সে ইসরায়েলীয়দের প্রলোভিত করে, যার ফলে তারা প্রতিমার কাছে উৎসর্গ করা বলি আহার করেছিল ও অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার পাপ করেছিল। একইভাবে তোমার মধ্যেও নিকোলাইতীয়দের শিক্ষা পালন করে এমন কিছু মানুষ আছে। সেই কারণে মন পরিবর্তন করো, অন্যথায় আমি শীঘ্রই তোমার কাছে এসে আমার মুখের তরোয়াল দিয়ে
তাদের বিরুদ্ধে সংগ্রাম করব। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। যে বিজয়ী হয় তাকে আমি কিছু পরিমাণ গুপ্ত মান্না দেব। এছাড়াও তাকে আমি একটি শ্বেত পাথর দেব, যার উপরে একটি নতুন নাম লেখা আছে। কেউ সেই নাম জানতে পারে না, কেবলমাত্র যে তা গ্রহণ করে সেই জানে। থুয়াতিরার অবস্থিত মণ্ডলীর প্রতি, থুয়াতিরায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি ঈশ্বরের পুত্র, যার দুটি চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো ও যার দু পা ঝকঝকে পিতলের মতো, তিনি একথা বলছেন, আমি তোমার সকল কাজকর্ম, তোমার প্রেম ও বিশ্বাস, তোমার সেবা ও ধৈর্য সম্বন্ধে জানি, এবং তোমার শেষের কাজগুলি যে প্রথমের কাজগুলিকে ছাপিয়ে গেছে সে কথাও আমি জানি। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই, তুমি ওই নারী ইসেবেলকে সহ্য করে আসছো, যে নিজেকে মহিলা ভাওবাদী বলে। তার শিক্ষার মাধ্যমে সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উৎসর্গ করা বলি আহার করতে বলে, তাদের ভ্রান্ত পথে চালিত করছে। তার ব্যভিচার থেকে মনোপরিবর্তন করার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম, কিন্তু সে ইচ্ছুক হয়নি। সেই কারণে আমি তাকে কষ্টভোগে শয্যাশায়ী করব, এবং যারা তার সঙ্গে ব্যভিচার করছে তারা যদি তার শেখানো পথ থেকে মন পরিবর্তন না করে, তাহলে তাদেরও প্রচন্ড যন্ত্রণায় ফেলব। আমি সেই নারীর সন্তানদের আঘাত করে বধ করব। তখন সব মণ্ডলী জানতে পারবে যে আমি হৃদয় ও মনের অনুসন্ধানকারী, এবং আমি তোমাদের প্রত্যেককে তার কাজ অনুযায়ী প্রতিফল দেব। এখন অবশিষ্ট তোমরা যারা থুয়াতিরাতে আছো, যারা তার শিক্ষা গ্রহণ করনি এবং শয়তানের তথাকথিত গভীর তত্ত্বকথা গ্রহণ করনি, আমি তোমাদের উপরে আর কোনো ভার চাপাতে চাই না। তোমাদের যা আছে আমার আগমন পর্যন্ত কেবলমাত্র সেটুকুই দৃঢ়রূপে পালন করো। যে বিজয়ী হয় ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা পালন করে, তাকে আমি জাতিবৃন্দের উপরে কর্তৃত্ব করতে দেব। তার ফলে সে লোহার দণ্ডের দ্বারা তাদের শাসন করবে, মাটির পাত্রের মতো সে তাদের খণ্ড বিখণ্ড করবে। ঠিক যে ধরনের কর্তৃত্ব আমি পিতার কাছ থেকে লাভ করেছি। এছাড়াও আমি তাকে দেব প্রভাতী তারা। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। প্রকাশিত বাক্য ৩ অধ্যায়। সার্দিতে অবস্থিত মণ্ডলীর প্রতি, সার্দিতে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা ও 7টি তারা ধারণ করেন। তিনি একথা বলেন, আমি তোমার কাজকর্মগুলি জানি। তুমি তো নামে মাত্র জীবিত আছো, আসলে তুমি মৃত। তুমি জেগে ওঠো, কেননা এখনো যা কিছু অবশিষ্ট আছে অথচ মৃতপ্রায়, সেগুলিতে শক্তি সঞ্চার করো। কারণ আমি তোমার কোনো কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সুসম্পূর্ণ দেখিনি। অতএব স্মরণ করো, তুমি যা যা পেয়েছ ও শুনেছ তা পালন করো ও মনোপরিবর্তন করো। কিন্তু তুমি যদি জেগে না ওঠো, তাহলে আমি চোরের মতো আসব, আর আমি কখন তোমার কাছে আসব তা তুমি জানতেই পারবে না। তবুও সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে যারা নিজেদের পোশাক কলুষিত করেনি। তারা সাদা পোশাক পরে আমার সান্নিধ্যে জীবনযাপন করবে, কারণ তারা যোগ্য। যে বিজয়ী হবে সেও তাদের মতোই সাদা পোশাক পরবে। আমি জীবন পুস্তক থেকে
তার নাম কখনো মুছে ফেলব না, কিন্তু আমার পিতার ও তার দূতদের সামনে তার নাম স্বীকার করব। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। ফিলাডেলফিয়ার অবস্থিত মণ্ডলীর প্রতি। ফিলাডেলফিয়ার অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি পবিত্র ও সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, তিনি একথা বলেন, তিনি যা খোলেন কেউ তা বন্ধ করতে পারে না, এবং তিনি যা বন্ধ করেন কেউ তা খুলতে পারে না। আমি তোমার কাজকর্মগুলি জানি। দেখো, আমি তোমার সামনে এক দরজা খুলে রেখেছি, যা কেউ বন্ধ করতে পারে না। আমি জানি তোমার শক্তি অল্প আছে, তা সত্ত্বেও তুমি আমার বাক্য পালন করেছ এবং আমার নাম অস্বীকার করনি। দেখো, যারা শয়তানের সমাজের লোক, যারা নিজেদের ইহুদি বলে দাবি করলেও ইহুদি নয়, তারা মিথ্যাবাদী। আমি তাদের নিয়ে এসে তোমার পায়ে প্রণাম করতে বাধ্য করব, আর তারা স্বীকার করবে যে আমি তোমাকে ভালোবেসেছি। যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষা কাল থেকে রক্ষা করব, যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে। আমি শীঘ্রই আসছি। তোমার কাছে যা আছে সযত্নে ধরে থাকো, যেন কেউই তোমার মুকুট কেড়ে নিতে না পারে। যে বিজয়ী হয় তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের এক স্তম্ভ স্বরূপ করব। তারা কখনো সেখান থেকে বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম ও আমার ঈশ্বরের সেই নগর, সেই নতুন জেরুজালেমের নাম লিখব, যা আমার ঈশ্বরের কাছ থেকে স্বর্গ থেকে নেমে আসছে, এবং তার উপরেও আমি আমার নতুন নাম লিখব। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। লায়োদিকিয়ায় অবস্থিত মণ্ডলীর প্রতি। লায়োদিকিয়া অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি আমেন, সেই বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী, ঈশ্বরের সৃষ্টির শাসনকর্তা, তিনি একথা বলেন, আমি তোমার কাজকর্মগুলি জানি। তুমি উত্তপ্ত নও, তুমি শীতলও নও। আমি চাইছিলাম তুমি হয় উত্তপ্ত হও নয় শীতল হও। তাই তুমি যেহেতু নাতিশীতোষ্ণ, অর্থাৎ না উত্তপ্ত না শীতল, তাই আমি তোমাকে আমার মুখ থেকে বমি করে ফেলতে উদ্যত হয়েছি। তুমি বলে থাকো, আমি ধনী, আমি প্রচুর ধন সম্পদ সংগ্রহ করেছি, তাই আমার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি বুঝতেই পারছো না যে তুমিই হলে দুর্দশাগ্রস্ত, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ ও নগ্ন। আমি তোমাকে একটি পরামর্শ দিই, তুমি আমার কাছ থেকে আগুনে পরিশোধিত হওয়া সোনা কিনে নাও, যেন তুমি ধনী হতে পারো। গায়ে পরবার জন্য সাদা পোশাক, যেন তোমার লজ্জাজনক নগ্নতা ঢাকা দিতে পারো, ও দুই চোখে লাগানোর জন্য কাজল, যেন তুমি দেখতে পাও। আমি যাদের প্রেম করি তাদের আমি তিরস্কার করি ও শাসন করি। তাই আন্তরিক আগ্রহ দেখাও ও মন পরিবর্তন করো। দেখো, আমি তোমার কাছেই আছি। এই আমি দুয়ারে দাঁড়িয়ে আছি ও কড়া নাড়ছি। যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দুয়ার খুলে দেয়, আমি ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। যে বিজয়ী হয় তাকে আমি আমার সঙ্গে আমার সিংহাসনে বসার অধিকার দেব, ঠিক যেমন আমি বিজয়ী হয়ে আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি। যার কান আছে সে শুনুক যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। প্রকাশিত বাক্য 4 অধ্যায়। স্বর্গে স্থাপিত সিংহাসন।
এরপরে আমি তাকিয়ে দেখলাম আমার সামনে স্বর্গে একটি দুয়ার খোলা রয়েছে, আর প্রথমে যে কণ্ঠস্বর আমি শুনেছিলাম যা তুরিধ্বনির মতো আমার সঙ্গে কথা বলেছিলেন, তিনি বললেন, তুমি এখানে উঠে এসো, এরপরে যা অতি অবশ্যই ঘটবে সেসব আমি তোমাকে দেখাবো। আমি সেই মুহূর্তেই পবিত্র আত্মায় আবিষ্ট হলাম এবং দেখলাম আমার সামনে স্বর্গের সিংহাসন রাখা আছে এবং এক ব্যক্তি তার উপরে উপবিষ্ট, এবং উপবিষ্ট সেই ব্যক্তির চেহারা সূর্যকান্ত ও শারদীয় মণির মতো। সেই সিংহাসনকে ঘিরে ছিল পান্নার মতো এক মেঘধনু। সেই সিংহাসনের চারিদিকে ছিল আরো 24টি সিংহাসন, সেগুলির উপরে উপবিষ্ট ছিলেন 24 জন প্রাচীন ব্যক্তি। তাদের পরনে ছিল সাদা পোশাক ও তাদের মাথায় ছিল সোনার মুকুট। সেই সিংহাসন থেকে নির্গত হচ্ছিল বিদ্যুতের ঝলক, গুরুগম্ভীর ধ্বনি ও বজ্রপাতের গর্জন। সিংহাসনের সামনে রাখা ছিল 7টি জ্বলন্ত প্রদীপ, যেগুলি ঈশ্বরের সপ্ত আত্মা। এছাড়াও সিংহাসনের সামনেটা ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, যেন কাচের একটি সমুদ্র। মাঝখানে সিংহাসনের চারিদিকে ছিলেন 4 জীবন্ত প্রাণী, এবং তাদের সামনের ও পেছনের দিক ছিল চোখে পরিপূর্ণ। প্রথম জীবন্ত প্রাণী ছিলেন সিংহের মতো, দ্বিতীয় জন ছিলেন বলদের মতো, তৃতীয় জনের মুখমণ্ডল ছিল মানুষের মতো, চতুর্থ জন ছিলেন উড়ন্ত ঈগলের মতো। এই 4 জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল 6টি করে ডানা, এবং তাদের দেহের সর্বত্র, এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিন রাত অবিরাম তারা একথা বলেন, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন, যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত। তাকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই 24 জন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত তার উপাসনা করেন। তারা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন, আমাদের প্রভু ও ঈশ্বর, তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ এবং তোমার ইচ্ছা মতোই সবকিছু সৃষ্ট হয়েছে ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে। প্রকাশিত বাক্য 5 অধ্যায়। পুঁথি ও সেই মেষশাবক। পরে আমি দেখলাম যিনি সিংহাসনে উপবিষ্ট তার ডান হাতে রয়েছে একটি পুঁথি, যার ভিতরে ও বাইরে দুদিকেই লেখা, এবং তা 7টি শিলমোহর দ্বারা মোহরাঙ্কিত। পরে আমি এক শক্তিশালী দূতকে দেখলাম, যিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করছেন, এই শিলমোহরগুলি ভেঙে পুঁথিটি খোলার যোগ্য কে? কিন্তু স্বর্গে বা পৃথিবীতে বা পাতালে কেউই ওই পুঁথিটি খুলতে বা তার ভিতরে দৃষ্টিপাত করতে সক্ষম হলো না। আমি কেবলই কাঁদতে থাকলাম, কারণ ওই পুঁথি খুলতে বা তার ভিতরে দৃষ্টিপাত করার যোগ্য কাউকেই পাওয়া গেল না। তখন প্রাচীনদের মধ্যে একজন আমাকে বললেন, তুমি কেঁদো না, দেখো যিনি জিহুদা গোষ্ঠীর সিংহ, দাউদ বংশের মূল স্বরূপ, তিনি বিজয়ী হয়েছেন। তিনি ওই পুঁথি ও তার 7টি শিলমোহর খুলতে সক্ষম। এরপর আমি এক মেষশাবককে দেখতে পেলাম। দেখে মনে হলো যেন তাকে হত্যা করা হয়েছিল। তিনি সিংহাসনের কেন্দ্রস্থলে দাঁড়িয়েছিলেন ও তাকে 4 দিক থেকে ঘিরেছিলেন সেই 4 জীবন্ত প্রাণী ও প্রাচীন বর্গ।
সেই মেষশাবকের ছিল 7টি শিং ও 7টি চোখ, যেগুলি হলো সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা। তিনি গেলেন ও সিংহাসনে যিনি উপবিষ্ট তার ডান হাত থেকে সেই পুঁথিটি নিলেন, এবং তিনি সেই পুঁথিটি নেওয়া মাত্র সেই 4 জীবন্ত প্রাণী ও 24 জন প্রাচীন বর্গ মেষশাবকের সামনে নত হয়ে প্রণাম করলেন। তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে বীণা ও তাদের হাতে ছিল সুগন্ধি ধূপে পরিপূর্ণ একটি সোনার পাত্র। এই ধূপ হলো পবিত্রগণের প্রার্থনা। আর তারা একটি নতুন গীত গাইলেন, তুমি ওই পুঁথি গ্রহণ করার ও তার শিলমোহর খোলার যোগ্য, কারণ তোমাকে হত্যা করা হয়েছিল, আর তোমার রক্ত দ্বারা তুমি ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ। আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজক সমাজ করেছ, আর তারা পৃথিবীতে রাজত্ব করবে। তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তারা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। তারা উচ্চ কণ্ঠে গাইতে লাগলেন, মেষশাবক যিনি হত হয়েছিলেন তিনি পরাক্রম ও ঐশ্বর্য, প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা গ্রহণ করার যোগ্য। পরে আমি শুনতে পেলাম, স্বর্গ পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সব কিছুর মধ্যে যা আছে যে সমস্ত গাইছে, যিনি সিংহাসনে উপবিষ্ট তার ও মেষশাবকের প্রশংসা ও সম্মান, মহিমা ও পরাক্রম চিরকাল যুগে যুগে হোক। সেই 4 জন জীবন্ত প্রাণী বললেন, আমেন। আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন। প্রকাশিত বাক্য 6 অধ্যায়। 7টি শিলমোহর। পরে আমি দেখলাম সেই মেষশাবক 7টি শিলমোহরের প্রথমটি খুললেন। তারপর আমি শুনলাম ওই 4 জন জীবন্ত প্রাণীর মধ্যে একজন বজ্র গম্ভীর কণ্ঠে ডেকে উঠলেন, এসো। আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে এক সাদা রঙের ঘোড়া। এর আরোহীর হাতে ধনুক, আর তাকে একটি মুকুট দেওয়া হলো, আর তিনি বিজয়ীর মতো জয়লাভ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মেষশাবক যখন দ্বিতীয় শিলমোহরটি খুললেন, আমি শুনতে পেলাম দ্বিতীয় জীবন্ত প্রাণী বললেন, এসো। তখন আগুনের মতো লাল রঙের দ্বিতীয় একটি ঘোড়া বের হয়ে এলো। এর আরোহীকে পৃথিবীর শান্তি হরণ করার ও মানুষের মধ্যে একে অপরকে হত্যা করে ক্ষমতা দেওয়া হলো। তাকে দেওয়া হলো লম্বা এক তরোয়াল। মেষশাবক যখন তৃতীয় শিলমোহরটি খুললেন, আমি তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, এসো। আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে এক কালো রঙের ঘোড়া। এর আরোহীর হাতে একটি দাঁড়ি পাল্লা। তারপর আমি শুনতে পেলাম সেই 4 জন জীবন্ত প্রাণীর কোন একজনের কণ্ঠস্বর বলে উঠল, 1 কিলো গমের দাম 1 দিনার ও 3 কিলো যবের দাম 1 দিনার, এবং তুমি তেল বা দ্রাক্ষারসের অপচয় করো না। মেষশাবক যখন চতুর্থ শিলমোহর খুললেন, আমি শুনতে পেলাম চতুর্থ জীবন্ত প্রাণীর কণ্ঠস্বর বলছে, এসো। আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে এক পাণ্ডুর রঙের ঘোড়া। এর আরোহীর নাম মৃত্যু। পাতাল ঘনিষ্ঠভাবে তাকে অনুসরণ করছে। তাদের ক্ষমতা দেওয়া হলো যেন তারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারী এবং পৃথিবীর বন্য জন্তুদের দ্বারা পৃথিবীর 1/4 প্রাণীকে হত্যা করে। তিনি যখন পঞ্চম শিলমোহরটি খুললেন, তখন আমি বেদির নিচে তাদের প্রাণকে দেখলাম, যারা ঈশ্বরের বাক্য ও তাদের
অবিচল সাক্ষ্যের জন্য নিহত হয়েছিলেন। তারা উচ্চস্বরে বলে উঠলেন, পবিত্র ও সত্যময় সর্বশক্তিমান প্রভু, পৃথিবী নিবাসীদের বিচার করতে ও আমাদের রক্তের প্রতিশোধ নিতে আর কতকাল দেরি করবেন? তখন তাদের প্রত্যেককে একটি করে সাদা পোশাক দেওয়া হলো এবং তাদের বলা হলো আর অল্প সময় অপেক্ষা করতে, যতক্ষণ না তাদেরই মতো তাদের সহদাস ও ভাই বোনদের হত্যা করা হবে ও তাদের সংখ্যা পূর্ণ হবে। পরে আমি দেখলাম তিনি ষষ্ঠ সিলমোহরটি খুললেন। তখন এক মহা ভূমিকম্প হলো। সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতো কালো রঙে আর সম্পূর্ণ চাঁদ রক্তের মতো লাল রঙে রূপান্তরিত হলো। আমি ঠিক যেভাবে প্রবল বাতাসে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর ঝরে পড়ে, সেভাবে আকাশে তারা সকল পৃথিবীতে ঝরে পড়ল। যেভাবে পুঁথিকে গুটিয়ে ফেলা হয়, সেভাবে আকাশমণ্ডল দৃষ্টিপথ থেকে দূরে সরে গেল এবং সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হলো। তখন পৃথিবীর সব রাজা, রাজপুত্র ও রাজকন্যা, সৈন্যাধ্যক্ষ, ধনী, পরাক্রমী ও সকলে কৃতদাস ও সব স্বাধীন মানুষ বিভিন্ন গুহায় ও পর্বতশিলায় নিজেদের লুকিয়ে রাখলো। তারা পর্বত সকল ও মহাশিলাকে ডেকে বলতে লাগলো, আমাদের উপরে পতিত, যিনি সিংহাসনে উপবিষ্ট, তার সামনে থেকে ও মেষশাবকের কোপ থেকে আমাদের লুকিয়ে রাখো, কারণ তাদের ক্রোধ প্রকাশের মহাদিন এসে পড়েছে, আর কে তার সামনে দাঁড়াতে পারে? প্রকাশিত বাক্য 7 অধ্যায়। 1,44,000 জন শিলমোহরাঙ্কিত। এরপরে আমি দেখলাম 4 জন স্বর্গদূত, তারা পৃথিবীর 4 কোণে দাঁড়িয়ে আছেন এবং তারা পৃথিবীর 4 বায়ুকে পিছন দিকে টেনে ধরে রেখেছেন, যেন ভূমিতে বা সমুদ্রে বা কোনো গাছের উপরে বাতাস প্রবাহিত না হয়। তারপর আমি আর একজন স্বর্গদূতকে পূর্ব দিক থেকে আসতে দেখলাম। তার কাছে ছিল জীবন্ত ঈশ্বরের শিলমোহর। তিনি সেই 4 স্বর্গদূত, যাদের ভূমি ও সমুদ্রের উপর অনিষ্ট করার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসগণের কপালে শিলমোহর দিয়ে ছাপ দিতে পারি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভূমি বা সমুদ্র বা গাছগুলির প্রতি কোনো অনিষ্ট করো না। পরে আমি ওই শিলমোহরাঙ্কিত লোকদের সংখ্যার কথা শুনতে পেলাম। তারা ছিল ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর 1,44,000 জন। জিহুদা গোষ্ঠী থেকে মোহরাঙ্কিত 12,000 জন, রুবেন গোষ্ঠী থেকে 12,000 জন, গাদ গোষ্ঠী থেকে 12,000 জন, আশের গোষ্ঠী থেকে 12,000 জন, নফতালি গোষ্ঠী থেকে 12,000 জন, মনশী গোষ্ঠী থেকে 12,000 জন, শিমিয়ন গোষ্ঠী থেকে 12,000 জন, লেবি গোষ্ঠী থেকে 12,000 জন, ইসাখর গোষ্ঠী থেকে 12,000 জন, সবুলুন গোষ্ঠী থেকে 12,000 জন, যোসেফ গোষ্ঠী থেকে 12,000 জন, বিন্যামিন গোষ্ঠী থেকে 12,000 জন মোহরাঙ্কিত হল। সাদা পোশাক পরিহিত বিশাল জনারণ্য। এরপর আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম, যাদের গণনা করার সামর্থ্য কারও নেই। তারা সেই সিংহাসন ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। তারা উচ্চ কণ্ঠে চিৎকার করে বলল, পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট আমাদের ঈশ্বর ও মেষশাবকের অধিকারভুক্ত। সব স্বর্গদূত
সেই সিংহাসনের চারিদিকে এবং সেই প্রাচীন বর্গের ও 4 জন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিল। তারা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, বললেন, আমেন। প্রশংসা ও মহিমা, প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান, পরাক্রম ও শক্তি চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক, আমেন। তখন প্রাচীনদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলেন, সাদা পোশাক পরিহিত এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছেন? আমি উত্তর দিলাম, মহামান্য, আপনি তা জানেন। তখন তিনি বললেন, এরা সেই লোক যারা মহাসংকট কাল থেকে উত্তীর্ণ হয়ে এসেছে। তারা মেষশাবকের রক্তে তাদের পোশাক পরিষ্কার করেছে ও তা সাদা করেছে। এই কারণে তারা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে, আর তারা দিন রাত তার মন্দিরে তার সেবা করে, আর যিনি সিংহাসনে উপবিষ্ট তিনি তাদের আশ্রয় দেবেন। আর তারা কখনো ক্ষুধার্ত হবে না, আর তারা কখনো তৃষ্ণার্ত হবে না। সূর্যের প্রচন্ড তাপ বা প্রখর উত্তাপ তাদের গায়ে লাগবে না, কারণ সিংহাসনের কেন্দ্রে স্থিত মেষশাবক তাদের পালক হবেন। তিনি তাদের জীবন্ত জলের উৎসের দিকে নিয়ে যাবেন, আর ঈশ্বর তাদের চোখের জল মুছিয়ে দেবেন। প্রকাশিত বাক্য 8 অধ্যায়। 7ম শিলমোহর ও সোনার ধুনুচি। তিনি যখন 7ম শিলমোহরটি খুললেন, তখন স্বর্গে প্রায় 8 ঘন্টা পর্যন্ত নিস্তব্ধতা পরিলক্ষিত হল। আর আমি ঈশ্বরের সামনে সেই 7 জন স্বর্গদূতকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাদেরকে 7টি তুরি দেওয়া হলো। অন্য একজন স্বর্গদূত এসে বেদির কাছে দাঁড়ালেন। তার কাছে ছিল একটি সোনার ধূপদানি। তাকে প্রচুর ধূপ দেওয়া হলো, যেন তিনি সিংহাসনের সামনে সব পবিত্রগণের প্রার্থনার সময় তা সোনার বেদিতে উৎসর্গ করেন। পবিত্রগণের প্রার্থনার সঙ্গে মিশ্রিত সেই ধূপের ধোঁয়া সেই স্বর্গদূতের হাত থেকে ঊর্ধ্বে ঈশ্বরের কাছে উঠে গেল। তারপরে সেই স্বর্গদূত ধূপদানিটি নিয়ে বেদি থেকে আগুন নিয়ে তা পূরণ করলেন এবং পৃথিবীতে তা নিক্ষেপ করলেন। এতে বজ্রপাতের গর্জন, গুরুগম্ভীর ধ্বনি, বিদ্যুতের ঝলকানি ও ভূমিকম্প হল। প্রথম 4টি তুরি। পরে 7 তুরিধারী সেই 7 জন স্বর্গদূত তুরিগুলি বাজাবার জন্য প্রস্তুত হলেন। প্রথম স্বর্গদূত তার তুরি বাজালেন, আর রক্ত মিশ্রিত শিলা ও আগুন উপস্থিত হলো ও তা পৃথিবীতে নিক্ষিপ্ত হলো। এতে পৃথিবীর 1/3 আগুনে পুড়ে গেল, 1/3 গাছ আগুনে পুড়ে গেল ও সমস্ত সবুজ ঘাস আগুনে পুড়ে গেল। দ্বিতীয় স্বর্গদূত তার তুরি বাজালেন, আর প্রজ্বলিত বিশাল পর্বতের মতো একটি বস্তু সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হলো। এতে সমুদ্রের 1/3 রক্তে পরিণত হলো। সমুদ্রের জীবন্ত প্রাণীদের 1/3 মারা গেল ও জাহাজ সমূহের 1/3 ধ্বংস হলো। তৃতীয় স্বর্গদূত তার তুরি বাজালেন, আর মশালের মতো জ্বলন্ত এক বৃহৎ তারা আকাশ থেকে 1/3 নদ নদীর ও জলের সমস্ত উৎসের উপরে পতিত হলো। এই তারাটির নাম সোমরাজ। এতে 1/3 জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের কারণে বহু মানুষের মৃত্যু হলো। চতুর্থ স্বর্গদূত তার তুরি বাজালেন। এতে সূর্যের 1/3, চাঁদের 1/3 ও তারাগণের 1/3 আঘাত প্রাপ্ত হলো। এভাবে তাদের প্রত্যেকের 1/3 অন্ধকারময় হলো। ফলে দিনের 1/3 ও রাতের 1/3 আলোক শূন্য হলো।
আমি যখন তাকিয়ে দেখছিলাম, আমি মধ্য আকাশে উড়ে যাওয়া এক ঈগল পাখির রব শুনলাম। সে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলল, আরো 3 জন স্বর্গদূত যারা তুরি বাজাতে উদ্যত, তাদের তুরির ধ্বনির জন্য পৃথিবীর অধিবাসীদের প্রতি দুর্দশা, দুর্দশা, দুর্দশাই হবে। প্রকাশিত বাক্য 9 অধ্যায়। পঞ্চম ও ষষ্ঠ তুরি। পঞ্চম স্বর্গদূত তার তুরি বাজালেন, আর আমি দেখলাম আকাশ থেকে একটি তারা পৃথিবীতে খসে পড়ল। সেই তারাটিকে অতল গহ্বরের সুড়ঙ্গ পথের চাবি দেওয়া হলো। যখন সে অতল গহ্বরের সুড়ঙ্গ পথটি খুলল, তার মধ্যে থেকে বিশাল চুল্লির ধোঁয়ার মতো একটি ধোঁয়া উঠতে লাগলো। অতল গহ্বরের সেই ধোঁয়ায় সূর্য ও চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আর সেই ধোঁয়ার মধ্য থেকে পঙ্গপাল বের হয়ে পৃথিবীতে নেমে এলো। তাদেরকে পৃথিবীর কাঁকড়া বিছেদের মতোই ক্ষমতা দেওয়া হলো। তাদের বলা হলো তারা যেন পৃথিবীর কোনো ঘাস বা গাছপালা বা গাছের ক্ষতি না করে, কিন্তু সেই সব মানুষের ক্ষতি করে যাদের কপালে ঈশ্বরের শিলমোহর নেই। তাদের হত্যা করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু 5 মাস ধরে অত্যাচার করার ক্ষমতা দেওয়া হলো। আর তারা সেরকম যন্ত্রণা ভোগ করল যেমন কাঁকড়া বিছে কোনো মানুষকে হুল ফোটালে যন্ত্রণা হয়। ওই দিনগুলিতে মানুষ মৃত্যুর সন্ধান করবে, কিন্তু তার সন্ধান পাবে না। তারা আকুল হয়ে মৃত্যুবরণ করতে চাইবে, কিন্তু মৃত্যু তাদের নাগাল এড়িয়ে যাবে। সেই পঙ্গপালগুলি দেখতে ছিল রণসাজে সজ্জিত ঘোড়ার মতো। তাদের মাথায় ছিল সোনার মুকুটের মতো দেখতে কিছু এক জিনিস, এবং তাদের মুখমণ্ডল দেখতে ছিল মানুষের মুখমণ্ডলের মতো। তাদের চুল ছিল নারীর চুলের মতো, এবং দাঁত ছিল সিংহের দাঁতের মতো। তাদের বুকের পাটা ছিল লোহার বুকের পাটার মতো, এবং তাদের ডানার আওয়াজ ছিল যুদ্ধে চলেছে এমন অনেক ঘোড়া ও রথের গুরু গম্ভীর শব্দের মতো। কাঁকড়া বিছের মতো ছিল তাদের লেজ ও হুল। 5 মাস ধরে মানুষকে যন্ত্রণা দেওয়ার ক্ষমতা তাদের ওই লেজে ছিল। অতল গহ্বরের এক দূত ছিল তাদের রাজা। হিব্রু ভাষায় তার নাম অবদ্দন ও গ্রিক ভাষায় আপল্লিয়ন। প্রথম দুর্দশার অন্ত হলো, আরো বাকি 2 দুর্দশার সময় ছিল সন্নিকট। ষষ্ঠ দূত তার তুরি বাজালেন, আর আমি ঈশ্বরের সামনে স্থিত সোনার বেদির শৃঙ্গগুলি থেকে এক বাণী শুনতে পেলাম। তা তুরিধারী সেই ষষ্ঠ স্বর্গদূতকে বলছিল, ইউফ্রেটিস মহানদীর কাছে যে 4 জন দূত রুদ্ধ আছে, তাদের মুক্ত করে দাও। তখন যে 4 জন দূতকে সেই ক্ষণ ও দিন ও মাস ও বছরের জন্য প্রস্তুত রাখা হয়েছিল, তাদের মুক্ত করা হলো, যেন তারা মানব জাতির 1/3 হত্যা করতে পারে। আর অশ্বারোহী ও সৈন্যের সংখ্যা ছিল 20 কোটি। আমি তাদের সংখ্যা শুনলাম। আমি আমার দর্শনে যেসব ঘোড়া ও তাদের আরোহীদের দেখতে পেলাম, তারা দেখতে ছিল এরকম। তাদের বুকের পাটা ছিল আগুনে লাল, ঘন নীল ও গন্ধকের মতো হলুদ রঙের। ঘোড়াগুলির মাথা ছিল সিংহের মাথার মতো, এবং তাদের মুখ দিয়ে বেরোচ্ছিল আগুন, ধোঁয়া ও গন্ধ। তাদের মুখ থেকে বের হওয়া সেই 3 মহামারী আগুন, ধোঁয়া ও গন্ধকের দ্বারা মানব জাতির 1/3 নিহত হলো। ঘোড়াগুলির ক্ষমতা ছিল তাদের মুখে, তাদের লেজে, কারণ তাদের লেজে সাপের মতো মাথা ছিল, যার দ্বারা তারা মানুষের ক্ষতি করতে পারত। মানব জাতির অবশিষ্ট লোক যারা এই সমস্ত মহামারীর দ্বারা নিহত হলো না, তারা তখনও তাদের হাত দিয়ে করা কাজ থেকে
মনোপরিবর্তন করল না। তারা বুদ্ধের পূজা এবং সোনা, রূপ, পিতল, পাথর ও কাঠ দ্বারা নির্মিত বিভিন্ন প্রতিমা, যে প্রতিমারা দেখতে বা শুনতে বা চলতে পারে না, তাদের পূজা করা থেকে বিরত থাকলো না। এছাড়াও তারা তাদের নরহত্যা, তাদের তন্ত্র মন্ত্র মায়াবিদ্যা, তাদের অবৈধ যৌনাচার কিংবা তাদের চুরি করা থেকেও মন পরিবর্তন করল না। প্রকাশিত বাক্য 10 অধ্যায়। একজন স্বর্গদূত ও একটি ছোট পুঁথি। এরপর আমি অন্য একজন শক্তিশালী দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তার পরনে ছিল মেঘের পোশাক ও তার মাথায় ছিল এক মেঘধনু। তার মুখমণ্ডল ছিল সূর্যের মতো ও তার পা দুটি ছিল আগুনের স্তম্ভের মতো। তার হাতে ধরা ছিল ছোট একটি পুঁথি, যা ছিল খোলা অবস্থায়। তিনি তার ডান পা সমুদ্রের উপরে ও বাঁ পা শুকনো জমির উপরে রাখলেন, আর তিনি সিংহের গর্জনের মতো প্রবল হুঙ্কার দিলেন। তিনি চিৎকার করলে পর 7টি বজ্রধ্বনি প্রত্যুত্তর করল। যখন সেই 7টি বজ্রধ্বনি কথা বলল, আমি তা লিখতে উদ্যত হলাম। কিন্তু আমি স্বর্গ থেকে এক বাণী শুনতে পেলাম, তা আমাকে বলছিল, 7 বজ্রধ্বনির বাণী শিলমোহরাঙ্কিত করো, কিন্তু তা লিপিবদ্ধ করবে না। তখন সমুদ্র ও স্থলের উপরে দাঁড়িয়ে থাকা যে স্বর্গদূতকে আমি দেখেছিলাম, তিনি স্বর্গের দিকে তাঁর ডান হাত তুলে ধরলেন, আর যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, যিনি আকাশমণ্ডল ও তার মধ্যস্থিত সবকিছু, পৃথিবী ও তার মধ্যস্থিত সবকিছু এবং সমুদ্র ও তার মধ্যস্থিত সবকিছু সৃষ্টি করেছেন, তাঁরই নামে তিনি এই শপথ করে বললেন, আর দেরি হবে না। কিন্তু যখন সেই 7ম স্বর্গদূত তার তুরি বাজাতে উদ্যত হবেন, ঠিক তখনই ঈশ্বরের রহস্য পরিপূর্ণতা লাভ করবে, যেমন তিনি তার দাস ভাববাদীদের কাছে ঘোষণা করেছিলেন। তারপর যে কণ্ঠস্বর স্বর্গ থেকে আমার সঙ্গে কথা বলেছিলেন, তিনি আমার সঙ্গে আবার কথা বললেন, তুমি যাও, যে স্বর্গদূত সমুদ্র ভূমির উপরে দাঁড়িয়ে আছে, তার হাত থেকে খোলা ওই পুঁথিটি গ্রহণ করো। তাই আমি ওই স্বর্গদূতের কাছে গিয়ে তার কাছ থেকে ওই ছোট পুঁথিটি চাইলাম। তিনি আমাকে বললেন, এটি নাও ও খেয়ে ফেলো, ও তোমার পেটে গিয়ে টক হয়ে উঠবে, কিন্তু তোমার মুখে তা মধুর মতো মিষ্টি লাগবে। আমি ওই স্বর্গদূতের হাত থেকে ছোট পুঁথিটি নিয়ে তা খেয়ে ফেললাম। তা আমার মুখে মধুর মতো মিষ্টি স্বাদযুক্ত মনে হলো, কিন্তু তা খেয়ে ফেলার পর আমার পেট টক হয়ে গেল। তখন আমাকে বলা হলো, তোমাকে আবার বহু জাতি, দেশ, ভাষাভাষী ও রাজাদের সম্পর্কে ভাববাণী বলতে হবে। প্রকাশিত বাক্য 11 অধ্যায়। 2জন সাক্ষী। আমাকে মাপকাঠির মতো একটি নলখাগড়া দেওয়া হলো ও বলা হলো, তুমি যাও, গিয়ে ঈশ্বরের মন্দির ও তার বেদী পরিমাপ করো ও সেখানকার উপাসকদের সংখ্যা গুণে নাও, কিন্তু বাইরের প্রাঙ্গণটি বাদ দেবে, সেটা পরিমাপ করো না, কারণ তা অইহুদিদের দেওয়া হয়েছে। তারা 42 মাস পর্যন্ত পবিত্র নগরকে পদদলিত করবে। আর আমি আমার 2 সাক্ষীকে ক্ষমতা দেব, তারা চটের পোশাক পরে 1260 দিন ভাববাণী বলবে। তারাই সেই 2 জলপাই গাছ ও 2 দীপাধার, যারা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে থাকে। কেউ যদি তাদের কোনো ক্ষতি করতে চায়, তবে তাদের মুখ থেকে আগুন বেরিয়ে এসে তাদের শত্রুদের গ্রাস করে। এভাবে
যারা তাদের ক্ষতি করতে চায় অবশ্যই তাদের মৃত্যু হবে। আকাশ রুদ্ধ করার ক্ষমতা থাকবে তাদের, যেন যতদিন তারা ভাববানী বলেন কোনো বৃষ্টি না হয়, জলকে রক্তে পরিণত করার, এবং তারা যতবার যখনই চায় সব প্রকার মহামারীতে পৃথিবীকে আঘাত করার ক্ষমতা তাদের আছে। তারা নিজেদের সাক্ষ্য শেষ করলে পরে যে পশু সেই অতল গহ্বর থেকে উঠে আসবে, সে তাদের আক্রমণ করবে, বিজয়ী হবে ও তাদের হত্যা করবে। তাদের মৃতদেহ মহানগরীর পথে পড়ে থাকবে। এই নগরীকেই আলংকারিক রূপে সদম ও মিশর বলে, যেখানে তাদের প্রভুও ক্রুশারোপিত হয়েছিলেন। 3.5 দিন যাবৎ প্রত্যেক জাতি, গোষ্ঠী, ভাষাভাষী ও দেশের মানুষ তাদের মৃতদেহের দিকে চেয়ে থাকবে ও তাদের কবর দেওয়ার অনুমতি দেবে না। পৃথিবীর অধিবাসীরা তাদের কারণে উল্লসিত হবে এবং পরস্পরকে উপহার পাঠিয়ে আনন্দ উদযাপন করবে, কারণ এই দুই ভাওবাদী পৃথিবী নিবাসীদের যন্ত্রণা দিত। কিন্তু 3.5 দিন পরে ঈশ্বরের কাছ থেকে আগত প্রাণবায়ু তাদের মধ্যে প্রবেশ করল। তারা তাদের পায়ে ভর দিয়ে দাঁড়ালেন। যারা তাদের দেখল তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। এরপর তারা শুনলেন স্বর্গ থেকে কেউ উচ্চ কণ্ঠে তাদের বলছেন, এখানে উঠে এসো। আর তাদের শত্রুদের চোখের সামনেই এক মেঘযোগে স্বর্গে উঠে গেলেন। আর সেই মুহূর্তে এক তীব্র ভূমিকম্প হলো এবং সেই নগরীর 1/10 ধসে পড়ল। সেই ভূমিকম্পে 7,000 মানুষ নিহত হলো। আর যারা রক্ষা পেল তারা আতঙ্কিত হয়ে স্বর্গের ঈশ্বরের গৌরব করল। দ্বিতীয় দুর্দশার অবসান হলো। শীঘ্রই তৃতীয় দুর্দশা এসে উপস্থিত হবে। 7ম তুরীধ্বনি। 7ম স্বর্গদূত তার তুরি বাজালেন, আর স্বর্গে উচ্চ নাদে এই বাণী শোনা গেল, জগতের রাজ্য পরিণত হলো আমাদের প্রভু ও তার খ্রিস্টের রাজ্যে, আর তিনি যুগে যুগে চিরকাল রাজত্ব করবেন। আর যে 24 জন প্রাচীন ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তারা অধোমুখে প্রণাম করে ঈশ্বরের উপাসনা করলেন। তারা বললেন, হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন ও ছিলেন, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার মহাপরাক্রম গ্রহণ করেছ ও রাজত্ব শুরু করেছ। সব জাতি ক্রুদ্ধ হয়েছিল, তাই তোমার রোষও উপস্থিত হয়েছে। মৃতদের বিচার করার সময় এবং তোমার দাস সেই ভাওবাদীদের ও পবিত্রগণের আর যতজন তোমার নামে সম্ভ্রম প্রকাশ করে, ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সবাইকে পুরস্কার দেওয়ার জন্য এবং পৃথিবী বিনাশকদের ধ্বংস করার সময় উপস্থিত হলো। তারপরে স্বর্গে ঈশ্বরের মন্দির খোলা হলো এবং মন্দিরের ভিতরে তার নিয়ম সিন্দুকটি দেখা গেল। আর সেখানে বিদ্যুতের ঝলক, গুরুগম্ভীর ধ্বনি, বজ্রপাতের গর্জন, ভূমিকম্প ও বড় বড় শিলাবৃষ্টি হতে লাগল। প্রকাশিত বাক্য 12 অধ্যায়। একজন নারী ও সেই দানব। তারপর স্বর্গে এক বিশাল ও বিস্ময়কর চিহ্ন দেখা গেল। এক নারী, সূর্য তার পোশাক, চাঁদ তার পায়ের নিচে এবং তার মাথায় 12টি তারা খচিত এক মুকুট। সে ছিল সন্তান সম্ভবা এবং প্রসব যন্ত্রণায় কাতর হয়ে সে আর্তনাদ করছিল। এরপর মহাকাশে আরেকটি চিহ্ন দেখা দিল। এক অতিকায় লাল দানব, তার ছিল 7টি মাথা ও 10টি শিং এবং তার
মাথাগুলিতে ছিল 7টি মুকুট। তার লেজ আকাশের 1/3 তারাকে টেনে পৃথিবীতে নিক্ষেপ করল। সেই দানব সন্তান প্রসব করতে উদ্যত সেই নারীর সামনে এসে দাঁড়ালো, যেন জন্ম হওয়া মাত্র সে তার শিশুকে গ্রাস করতে পারে। সেই নারী এক পুত্র সন্তানের জন্ম দিল, যিনি লোহার রাজদণ্ডের দ্বারা সব জাতিকে শাসন করবেন। তার সেই শিশুকে সেই দানবের সামনে থেকে ছিনিয়ে নিয়ে ঈশ্বর ও তার সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হলো। সেই নারী মরুপ্রান্তরে এক স্থানে পালিয়ে গেল, যে স্থান ঈশ্বর তার জন্য প্রস্তুত করেছিলেন, যেখানে তাকে 1260 দিন পর্যন্ত প্রতিপালন করা হবে। এরপর স্বর্গে এক যুদ্ধ হলো। মিখাইল ও তার দূতেরা সেই দানবের বিরুদ্ধে যুদ্ধ করলেন, আর সেই দানব ও তার দূতেরাও যুদ্ধ করল, কিন্তু তার যথেষ্ট শক্তি ছিল না। তাই স্বর্গে তাদের আর কোনো স্থান হলো না। সেই মহাদানবকে নিচে নিক্ষেপ করা হলো। সেই পুরাকালের সাপ, যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, যে সমস্ত জগৎকে বিপথে চালিত করে, তাকে ও তার সঙ্গে তার দূতদেরও পৃথিবীতে নিক্ষেপ করা হলো। এরপরে আমি স্বর্গে এক উচ্চ রব শুনতে পেলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম ও আমাদের ঈশ্বরের রাজ্য এবং তার খ্রিস্টের কর্তৃত্ব উপস্থিত হলো। কারণ আমাদের ভাই বোনেদের বিরুদ্ধে সেই অভিযোগকারী, যে আমাদের ঈশ্বরের সামনে তাদের বিরুদ্ধে দিন রাত অভিযোগ করে, সে নিক্ষিপ্ত হয়েছে। মেষশাবকের রক্তের দ্বারা ও তাদের সাক্ষ্যের বাণী দ্বারা তারা তাকে পরাস্ত করেছে। তারা নিজেদের প্রাণকেও এত প্রিয় জ্ঞান করেনি, যে কারণে মৃত্যুকেও তুচ্ছ জ্ঞান করেছে। সেই কারণে স্বর্গলোক ও তার অধিবাসীরা তোমরা আনন্দ করো, কিন্তু পৃথিবী ও সমুদ্রের দুর্দশা হবে, কারণ দিয়াবল তোমাদের কাছে নেমে গিয়েছে। সে ক্রোধে পূর্ণ, কারণ সে জানে তার সময় সংক্ষিপ্ত। সেই দানব যখন দেখল তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, সে সেই নারীর পিছনে ধাওয়া করল, যে পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। সেই নারীকে একটি বড় ঈগল পাখির মতো 2টি ডানা দেওয়া হয়েছিল, যেন মরুপ্রান্তরে তার জন্য যে স্থান প্রস্তুত করা হয়েছে সে সেখানে উড়ে যেতে পারে। সে সেই দানবের নাগালের বাইরে 1 বছর, 2 বছর ও 6 মাস প্রতিপালিত হবে। তারপর সেই দানবটি তার মুখ থেকে নদীর মতো জলস্রোত বের করল, যেন সেই নারীর নাগাল পায় ও তাকে জলের স্রোতে ভাসিয়ে দিতে পারে। কিন্তু পৃথিবী তার মুখ খুলে সেই নারীকে সাহায্য করল, এবং সে নাগ দানবের মুখ থেকে বের হওয়া সেই নদী গিলে ফেলল। তখন সেই নাগ দানব সেই নারীর প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে তার বংশের সেই অবশিষ্ট লোকেদের সঙ্গে, যারা ঈশ্বরের আদেশ পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে, তাদের সঙ্গে যুদ্ধ করতে গেল। প্রকাশিত বাক্য 13 অধ্যায়। সমুদ্রের মধ্য থেকে নির্গত পশু। আর সেই নাগ দানব সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালো, আর আমি দেখলাম একটি পশু সমুদ্রের মধ্য থেকে উঠে আসছে। তার ছিল 10টি শিং ও 7টি মাথা, এবং তার শিংগুলির উপরে 10টি মুকুট, আর প্রত্যেকটি মাথার উপরে ছিল একটি করে ঈশ্বর নিন্দাসূচক নাম। যে পশুটি আমি দেখলাম সেটি দেখতে চিতাবাঘের মতো, কিন্তু তার পা ছিল ভালুকের মতো এবং মুখ ছিল সিংহের মতো। সেই নাগ তার পরাক্রম ও তার সিংহাসন ও মহা কর্তৃত্ব সেই দানব পশুটিকে দান করল। সেই পশুর
একটি মাথা মনে হলো যেন মারাত্মক আঘাতে আহত, কিন্তু সেই মারাত্মক আঘাতের নিরাময় করা হলো। এতে সমস্ত জগৎ বিস্মিত হয়ে সেই পশুকে অনুসরণ করল। লোকেরা সেই নাগদানবের পূজা করল, কারণ সে সেই পশুকে কর্তৃত্ব প্রদান করেছিল। আর তারা সেই পশুটিরও পূজা করে বলতে লাগলো, এই পশুর সমতুল্য কে? কে এর বিরুদ্ধে লড়াই করতে পারে? সেই পশুটিকে এমন এক মুখ দেওয়া হলো যা বহু দম্ভের বাক্য ও ঈশ্বর নিন্দার উক্তি করবে এবং 42 মাস পর্যন্ত তার কর্তৃত্ব প্রয়োগ করবে। সে তার মুখ খুলে ঈশ্বরের নিন্দা, তার নাম, তার আবাসস্থল ও স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগলো। তাকে পবিত্রগণের বিরুদ্ধে যুদ্ধ করতে ও তাদের পরাস্ত করার ক্ষমতা দেওয়া হল। আর সমস্ত গোষ্ঠী, জাতি, ভাষাভাষী ও দেশের উপরে তাকে কর্তৃত্ব দেওয়া হলো। এতে পৃথিবীর সমস্ত অধিবাসী সেই পশুর পূজা করবে। তাদের নাম জগৎ সৃষ্টির লগ্ন থেকে মেষশাবকের জীবন পুস্তকে লিখিত নেই। যার কান আছে সে শুনুক। যদি কেউ বন্দী হওয়ার জন্য নির্ধারিত, সে বন্দী হবে। যদি কেউ তরোয়ালের দ্বারা হত হওয়ার জন্য নির্ধারিত, সে তরোয়ালের দ্বারা হত হবে। এর অর্থ, পবিত্র জনেরা ধৈর্যের সঙ্গে নিপীড়ন সহ্য করবে ও বিশ্বস্ত থাকবে। পৃথিবী থেকে নির্গত হওয়া পশু। তারপর আমি অন্য একটি পশু দেখলাম। সে পৃথিবীর গর্ভ থেকে উঠে এলো। তার ছিল মেষশাবকের মতো 2টি শিং, কিন্তু সে দানবের মতো কথা বলতো। সে ওই প্রথম পশুটির পক্ষে তার সমস্ত কর্তৃত্ব প্রয়োগ করল এবং যার মারাত্মক ক্ষত নিরাময় করা হয়েছিল। সেই প্রথম পশুটির পূজা করতে পৃথিবী ও তার অধিবাসীদের বাধ্য করল। আর সে মহা অলৌকিক চিহ্ন কাজ করতে লাগলো। এমনকি লোকদের চোখের সামনে মহাকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনলো। এভাবে প্রথম পশুর সামনে যে সব চিহ্ন কাজ করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, তা দিয়ে সে পৃথিবীবাসীদের প্রতারণা করল। সেই পশুর সম্মানে সে তাদের একটি প্রতিমা স্থাপন করার আদেশ দিল। যে পশুকে তরোয়ালের দ্বারা আঘাত করলেও সে জীবিত ছিল। তাকে ক্ষমতা দেওয়া হলো যেন সে প্রথম পশুটির প্রতিমায় প্রাণবায়ু দিতে পারে ও সেই প্রতিমা কথা বলতে পারে। তখন সেই পশুর প্রতিমা আদেশ দিল যে যারাই তাকে পূজা করতে অস্বীকার করে তাদের হত্যা করা হয়। আর সামান্য ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস নির্বিশেষে সকলকে সে বাধ্য করল যেন তারা তাদের ডান হাতে বা কপালে একটি ছাপ গ্রহণ করে, যেন ওই ছাপ না থাকলে কেউ কেনাবেচা করতে না পারে। সেই ছাপ ছিল ওই পশুর নাম, যা তার নামের সংখ্যা। এতে প্রজ্ঞার প্রয়োজন হয়। যদি কারো অন্তর্দৃষ্টি থাকে, সে ওই পশুর সংখ্যা গুণে নিক, কারণ তা ছিল মানুষের সংখ্যা। সেই সংখ্যাটি হল 666। প্রকাশিত বাক্য 14 অধ্যায়। মেষশাবক ও সেই 1,44,000 জন। তারপর আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে সিয়ন পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন সেই মেষশাবক ও তার সঙ্গে ছিল সেই 1,44,000 জন মানুষ, যাদের কপালে তার নাম ও তার পিতার নাম লেখা ছিল। আর আমি স্বর্গ থেকে প্রবহমান মহা জলস্রোতের মতো গর্জন ও বজ্রপাতের মতো শব্দ শুনতে পেলাম। যে শব্দ আমি শুনলাম, মনে হলো যেন কোনো বীণাবাদকের দল তাদের বীণা বাজাচ্ছে। আর তারা সেই সিংহাসনের সামনে এবং 4 জন সজীব প্রাণীর ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইলেন। পৃথিবী থেকে মুক্ত করা সেই 1,44,000 জন ব্যক্তি ছাড়া
আর কেউই সেই গান শিখতে পারল না। এরা তারাই যারা নারী সংসর্গে নিজেদের কলুষিত করেননি, কারণ তারা নিজেদের শুচিশুদ্ধ রেখেছিলেন। মেষশাবক যেখানেই যান তারা তাকে অনুসরণ করেন। তাদের মানুষদের মধ্য থেকে কিনে নেওয়া হয়েছিল এবং ঈশ্বর ও সেই মেষশাবকের উদ্দেশ্যে প্রথম ফসল রূপে তাদের নিবেদন করা হয়েছিল। তাদের মুখে কোনো মিথ্যা কথা পাওয়া যায়নি। তারা ছিলেন নিষ্কলঙ্ক। 3 জন স্বর্গদূত। এরপর আমি অন্য এক স্বর্গদূতকে মধ্যাকাশে উড়ে যেতে দেখলাম। তার কাছে ছিল অনন্তকালীন সুসমাচার, যেন তিনি প্রত্যেক দেশ, গোষ্ঠী, ভাষাভাষী, জাতির, পৃথিবীর সমস্ত অধিবাসীর কাছে তা ঘোষণা করেন। তিনি উচ্চ কণ্ঠে বললেন, ঈশ্বরকে ভয় করো ও তাকে সম্মান দাও, কারণ তার বিচারের সময় এসে উপস্থিত হয়েছে। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের সব উৎস উৎপন্ন করেছেন, তাঁর উপাসনা করো। দ্বিতীয় এক স্বর্গদূত তাকে অনুসরণ করে এসে বললেন, পতন হলো, বিশাল সেই ব্যাবিলনের পতন হলো, যে তার ব্যভিচারের উন্মত্তকারী সুরা সমস্ত জাতিকে পান করিয়েছে। তৃতীয় এক স্বর্গদূত তাদের অনুসরণ করে এসে উচ্চ কণ্ঠে বললেন, যদি কেউ সেই পশুর ও তার মূর্তির পূজা করে এবং কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করে, সেও ঈশ্বরের রোষের সুরা অবশ্যই পান করবে, যা ঈশ্বরের ক্রোধের পানপাত্রে পূর্ণ। শক্তির সঙ্গে ঢেলে দেওয়া হয়েছে। সে পবিত্র দূতদের ও মেষশাবকের সাক্ষাতে জ্বলন্ত আগুন ও গন্ধকে যন্ত্রণা পাবে, আর তাদের যন্ত্রণা ভোগের ধোঁয়া যুগে যুগে চিরকাল উঠতে থাকবে। যারা সেই পশু ও তার মূর্তিকে পূজা করে বা যে কেউ তার নামের চিহ্ন গ্রহণ করে, দিন রাত কখনো সে বিশ্রাম পাবে না। পবিত্রগণ যারা ঈশ্বরের আদেশ পালন করে ও যিশুর কাছে বিশ্বস্ত থাকে, এখানেই তাদের ধৈর্যশীল সহিষ্ণুতার পরীক্ষা হবে। তখন আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি লেখো, ধন্য সেই মৃতজনেরা যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করবে। পবিত্র আত্মা বলছেন, হ্যাঁ, তারা তাদের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের সব কাজ তাদের অনুসরণ করবে। পৃথিবীর শস্য কাটা। আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে ছিল এক সাদা রঙের মেঘ। সেই মেঘের উপরে মনুষ্যপুত্রের মতো একজনকে উপবিষ্ট দেখলাম, যার মাথায় ছিল সোনার মুকুট ও হাতে ছিল এক ধারালো কাস্তে। তারপর মন্দির থেকে অন্য এক স্বর্গদূত বের হয়ে, যিনি মেঘের উপরে উপবিষ্ট ছিলেন, তাকে উচ্চ কণ্ঠে বললেন, আপনার কাস্তে নিন ও শস্য কাটুন, কারণ শস্য কাটার সময় উপস্থিত হয়েছে, কারণ পৃথিবীর শস্য পরিপক্ক হয়েছে। তাই যিনি মেঘের উপরে উপবিষ্ট, তিনি পৃথিবীর উপরে তার কাস্তে চালালেন, আর পৃথিবীর শস্য কাটা হলো। স্বর্গের মন্দির থেকে আর একজন স্বর্গদূত বেরিয়ে এলেন। তার কাছেও ছিল ধারালো এক কাস্তে। আরো একজন স্বর্গদূত বেদি থেকে বেরিয়ে এলেন। আগুনের উপরে তার কর্তৃত্ব করার ক্ষমতা ছিল। যার কাছে ধারালো কাস্তে ছিল, তিনি তাকে উচ্চ কণ্ঠে ডেকে বললেন, আপনার ধারালো কাস্তে নিন ও পৃথিবীর দ্রাক্ষালতার গুচ্ছ সংগ্রহ করুন, কারণ তার দ্রাক্ষা পরিপক্ক হয়েছে। সেই স্বর্গদূত পৃথিবীতে তার কাস্তে চালালেন, তার দ্রাক্ষা গুচ্ছ সংগ্রহ করলেন ও সেগুলি ঈশ্বরের ক্রোধের বিশাল দ্রাক্ষাকুণ্ডে নিক্ষেপ করলেন। সেগুলি নগরের বাইরে দ্রাক্ষাকুণ্ডে পদদলিত করা হলো এবং কুণ্ড থেকে রক্ত স্রোত প্রবাহিত হলো। তা 300 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হলো ও ঘোড়ার বলগা পর্যন্ত উঠল।
প্রকাশিত বাক্য 15 অধ্যায়। 7 জন স্বর্গদূত ও 7টি আঘাত। আমি স্বর্গে আরেকটি মহৎ ও বিস্ময়কর চিহ্ন দেখতে পেলাম। 7 জন স্বর্গদূত 7টি অন্তিম বিপর্যয় নিয়ে আসছেন। অন্তিম কারণ এগুলির সঙ্গেই ঈশ্বরের ক্রোধের অবসান হবে। আর আমি দেখলাম যেন আগুন মেশানো এক গনগনে কাঁচময় সমুদ্র, আর সেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে সেই সব মানুষ যারা সেই পশু ও তার মূর্তি ও তার নামের সংখ্যার উপরে বিজয়ী হয়েছে। তাদের হাতে আছে ঈশ্বরের দেওয়া বীণা। তারা ঈশ্বরের দাস মসির গীত ও মেষশাবকের গীত গাইছেন। প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, মহৎ ও বিস্ময়কর তোমার কর্ম সকল। যুগ পর্যায়ের রাজা, ন্যায়সঙ্গত সত্য তোমার যত পথ। হে প্রভু, কে না তোমাকে ভয় করবে ও তোমার নামের মহিমা করবে? কারণ কেবলমাত্র তুমিই পবিত্র। সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে, কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে। এরপরে আমি দৃষ্টিপাত করলাম, স্বর্গের মন্দির অর্থাৎ সেই সাক্ষ্য তাঁবু খুলে দেওয়া হলো। সেই মন্দির থেকে 7টি বিপর্যয় নিয়ে বেরিয়ে এলেন 7 জন স্বর্গদূত। তারা পরিষ্কার ও উজ্জ্বল মসিনার পোশাক পরিহিত এবং তাদের বুকে ঘিরে ছিল সোনার উত্তরীয়। তখন সেই 4 জন জীবন্ত প্রাণীর একজন যুগে যুগে চিরজীবী ঈশ্বরের ক্রোধে পরিপূর্ণ 7টি সোনার বাটি সেই 7 জন স্বর্গদূতকে দিলেন। আর সেই মন্দির ঈশ্বরের গরিমা থেকে ও তাঁর পরাক্রম থেকে উৎপন্ন ধোঁয়ায় পূর্ণ হলো। আর ওই 7 জন স্বর্গদূতের 7টি বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত কেউই মন্দিরে প্রবেশ করতে পারল না। প্রকাশিত বাক্য 16 অধ্যায়। ঈশ্বরের ক্রোধে পূর্ণ 7টি বাটি। এরপর আমি মন্দিরের মধ্য থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, যা ওই 7 জন স্বর্গদূতকে বলছিল, তোমরা যাও, গিয়ে ঈশ্বরের ক্রোধে পূর্ণ ওই 7টি বাটি পৃথিবীতে ঢেলে দাও। প্রথম স্বর্গদূত গিয়ে তার বাটি পৃথিবীর উপরে ঢেলে দিলেন। এতে যারা সেই পশুর ছাপ ধারণ করেছিল ও তার মূর্তির পূজা করেছিল, তাদের গায়ে বিভৎস যন্ত্রণাদায়ক ক্ষত উৎপন্ন হল। দ্বিতীয় স্বর্গদূত সমুদ্রের উপরে তার বাটি ঢেলে দিলেন। এতে তা মৃত মানুষের রক্তের মতো হল ও সমুদ্রের সমস্ত সজীব প্রাণী মারা পড়ল। তৃতীয় স্বর্গদূত তার বাটি সব নদ নদী ও জলের উৎসের উপরে ঢেলে দিলেন ও সেগুলি রক্তে পরিণত হল। তখন আমি শুনলাম, জলরাশির উপরে ভারপ্রাপ্ত স্বর্গদূত বলছেন, যিনি আছেন ও যিনি ছিলেন সেই পবিত্র জন, এই সমস্ত বিচারে তুমিই ধর্মময়, যেহেতু তুমি এরকম বিচার করেছ। কারণ তারা তোমার পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করেছিল, আর তুমি তাদের রক্ত পান করতে দিয়েছ, কারণ তারা তারই উপযুক্ত। আর আমি সেই যজ্ঞবেদীর প্রত্যুত্তর শুনতে পেলাম, হ্যাঁ প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তোমার সব বিচারাদেশ যথার্থ ও ন্যায়সঙ্গত। চতুর্থ স্বর্গদূত তার বাটি সূর্যের উপরে ঢেলে দিলেন, আর সূর্যকে ক্ষমতা দেওয়া হলো যেন সে আগুনের দ্বারা সব মানুষকে ঝলসে দেয়। তখন প্রখর উত্তাপে তারা তাপদগ্ধ হয়ে এই সমস্ত আঘাতের উপরে যার নিয়ন্ত্রণ ছিল সেই ঈশ্বরের নামকে অভিশাপ দিতে লাগলো। কিন্তু তারা মন পরিবর্তন করতে ও তাকে গৌরব দিতে চাইল না। পঞ্চম স্বর্গদূত সেই পশুর সিংহাসনের উপরে তার বাটি ঢেলে দিলেন, ফলে তার রাজ্য অন্ধকারে ছেয়ে গেল। লোকেরা যন্ত্রণায় তাদের জিভ কামড়াতে লাগলো এবং তাদের যন্ত্রণা ও তাদের ক্ষতের জন্য স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিল। কিন্তু তারা তাদের
কৃতকর্মের জন্য অনুশোচনা করল না। ষষ্ঠ স্বর্গদূত মহানদী ইউফ্রেটিসের উপরে তার বাটি ঢেলে দিলেন। এতে সেই নদীর জল শুকিয়ে গিয়ে পূর্ব দিক থেকে রাজাদের আগমনের পথ সুগম করল। তারপর আমি 3টি মন্দ আত্মা দেখলাম, যেগুলি দেখতে ছিল ব্যাঙের মতো। সেগুলি সেই নাগদানবের মুখ থেকে, সেই পশুর মুখ থেকে ও সেই ভণ্ড ভাওবাদীর মুখ থেকে বেরিয়ে এলো। তারা ভূতদের আত্মা, অলৌকিক সব চিহ্ন কাজ করে, আর তারা সমস্ত জগতের রাজাদের কাছে যায়, যেন সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের জন্য সেই সব রাজাদের যুদ্ধে একত্র করতে পারে। দেখো, আমি চোরের মতো আসছি। ধন্য সেই মানুষ যে জেগে থাকে, তার পোশাক সঙ্গে রাখে, যেন সে উলঙ্গ না হয় ও তার লজ্জা প্রকাশ হয়ে না পড়ে। তারপর তারা সেই রাজাদের একটি স্থানে একত্র করল। হিব্রু ভাষায় যে স্থানটির নাম হরমাগিদন। সপ্তম স্বর্গদূত আকাশের উপরে তার বাটি ঢেলে দিলেন। তখন মন্দিরের ভিতরের সিংহাসন থেকে এক উচ্চ ধ্বনি শোনা গেল, যা বলছিল সমাপ্ত হলো। তারপর সেখানে প্রকাশ পেল বিদ্যুতের ঝলকানি, গুরুগম্ভীর ধ্বনি, বজ্রপাত ও এক প্রচন্ড ভূমিকম্প। পৃথিবীতে মানুষের সৃষ্টি হওয়া থেকে এমন ভূমিকম্প আর কখনো হয়নি। সেই ভূমিকম্প ছিল এমনই সাংঘাতিক, তাতে সেই মহানগরী 3 ভাগে বিভক্ত হলো ও বিভিন্ন দেশের নগর ধূলিসাৎ হলো। ঈশ্বর মহানগরী ব্যাবিলনকে স্মরণ করলেন এবং তার ভয়ঙ্কর ক্রোধে পূর্ণ সুরার পানপাত্র তাকে দিলেন। প্রত্যেকটি দ্বীপ পালিয়ে গেল ও পর্বতগণকে আর খুঁজে পাওয়া গেল না। আর মহাকাশ থেকে মানুষদের উপরে বড় বড় শিলাবৃষ্টি হলো। তার এক একটির ওজন প্রায় 50 কিলোগ্রাম। তখন তারা শিলাবৃষ্টির জন্য ঈশ্বরকে অভিশাপ দিল, কারণ সেই আঘাত ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রকাশিত বাক্য 17 অধ্যায়। পশুর উপরে বসে থাকা নারী। সেই 7টি বাটি যাদের হাতে ছিল, সেই 7 জন স্বর্গদূতের মধ্যে একজন এসে আমাকে বললেন, এসো, বহু জলরাশির উপরে বসে থাকে যে মহাবেশ্যা, তার কি শাস্তি হয় আমি তোমাকে দেখাবো। তার সঙ্গে পৃথিবীর রাজারা ব্যভিচার করেছে, আর পৃথিবীর অধিবাসীরা তার ব্যভিচারের সুরায় মত্ত হয়েছে। তারপর সেই স্বর্গদূত পবিত্র আত্মায় আমাকে এক মরু প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে আমি এক নারীকে একটি গাঢ় লাল রঙের পশুর উপরে বসে থাকতে দেখলাম। পশুটি ছিল ঈশ্বর নিন্দার নামে আবৃত এবং তার ছিল 7টি মাথা ও 10টি শিং। সেই নারীর পোশাক ছিল বেগুনি ও লাল রঙের এবং সে ছিল সোনা, মণিমাণিক্য, মুক্তায় ভূষিত। সে তার হাতে একটি সোনার পানপাত্র ধরেছিল, যা ছিল ঘৃণ্য সব দ্রব্য ও তার ব্যভিচারের মলিনতায় পূর্ণ। তার কপালে লিখিত ছিল এই শিরোনাম, রহস্যময়ী মহানগরী ব্যাবিলন, পৃথিবীর বেশ্যাদের এবং ঘৃণ্য বস্তু সকলের মা। আমি দেখলাম সেই নারী পবিত্রগণের রক্তে ও যারা যিশুর সাক্ষ্য বহন করছে তাদের রক্তে মত্ত। তাকে দেখে আমি ভীষণ আশ্চর্য হলাম। তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি আশ্চর্য বোধ করলে কেন? আমি ওই নারীর ও তার বাহনের, অর্থাৎ যার 7টি মাথা ও 10টি শিং, সেই পশুর রহস্য তোমার কাছে ব্যাখ্যা করব। যে পশুকে তুমি দেখলে, যে একসময় ছিল কিন্তু এখন নেই, সে অতল গহ্বর থেকে আবার উঠে আসবে ও তার ধ্বংসের পথে যাবে। আর পৃথিবীর অধিবাসী যতজনের নাম জগৎ সৃষ্টির সময় থেকে জীবন পুস্তকে লেখা নেই, তারা যখন সেই পশুটিকে দেখবে, যা ছিল কিন্তু এখন নেই,
কিন্তু পরে আসবে, তখন তারাও আশ্চর্য বোধ করবে। এখানে বিচক্ষণ মানসিকতার প্রয়োজন হয়। ওই 7টি মাথা হলো 7টি পর্বত, যার উপরে সেই নারী বসে আছে। সেগুলি আবার 7 জন রাজাও। 5 জনের পতন হয়েছে, একজন আছে, অন্য জনের আগমন এখনো হয়নি, কিন্তু সে এলে পর তাকে অবশ্য অল্প সময়ের জন্য থাকতে হবে। আর যে পশুটি এক সময় ছিল কিন্তু এখন নেই, সে 8ম রাজা। সেও সেই 7 জনের অন্যতম, এবং সে তার বিনাশের অভিমুখী হবে। যে 10টি সিং তুমি দেখলে, তারা 10 জন রাজা। তারা এখনো তাদের রাজ্য লাভ করেনি, কিন্তু তারা সেই পশুর সঙ্গে 1 ঘন্টার জন্য রাজাদের মতো কর্তৃত্ব প্রাপ্ত হবে। তাদের অভিপ্রায় একই, তাই তারা তাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দান করবে। তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু মেষশাবক তাদের পরাস্ত করবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। আর যারা আহুত, মনোনীত, অবিশ্বস্ত অনুসারী, তারাও তার সঙ্গে বিজয়ী হবেন। তারপর সেই স্বর্গদূত আমাকে বললেন, যে জলরাশি তুমি দেখলে, যার উপরে সেই বেশ্যা বসে আছে, তা হল বিভিন্ন প্রজাবৃন্দ, বিপুল জনসমষ্টি, বিভিন্ন জাতি ও ভাষাভাষী মানুষ। আর তুমি যে সেই পশু ও 10টা সিং দেখলে, তারা সেই বেশ্যাকে ঘৃণা করবে। তারা তার সর্বনাশ করে তাকে উলঙ্গ করে ছেড়ে দেবে। তারা তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে। কারণ ঈশ্বর তাদের হৃদয় এই প্রবৃত্তি দিয়েছিলেন, যেন তারা তার অভিপ্রায় পূর্ণ করে, এবং যতদিন পর্যন্ত ঈশ্বরের সমস্ত বাক্য পূর্ণ না হয়, ততদিন তারা শাসন করার জন্য সেই পশুকে রাজকীয় কর্তৃত্ব দান করতে একমত হয়। যে নারীকে তুমি দেখলে, সে হলো সেই মহানগরী যা পৃথিবীর রাজাদের উপরে শাসন করে। প্রকাশিত বাক্য 18 অধ্যায়। ব্যাবিলনের পতন। এরপরে আমি অন্য এক দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তিনি ছিলেন মহা কর্তৃত্ব সম্পন্ন। পৃথিবী তাঁর প্রতাপে আলোকিত হয়ে উঠল। তিনি প্রবল রবে চিৎকার করে বললেন, পতন হলো, বিশাল সেই বাবিলনের পতন হলো। সে হয়ে উঠেছিল ভূতপ্রেতদের গৃহ, সমস্ত মন্দ আত্মার লুকোনোর স্থান, প্রত্যেক অশুচি পাখির এক আস্তানা, প্রত্যেক অশুচি ও ঘৃণ্য পশুর এক আস্তানা। কারণ সমস্ত জাতি তার ব্যভিচারের উন্মত্তকারী সুরা পান করেছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে। আবার পৃথিবীর বণিকেরা তার বিলাসিতার প্রাচুর্যে ধনবান হয়েছে। তারপর আমি স্বর্গ থেকে শুনলাম অন্য এক কণ্ঠস্বর, আমার প্রজারা, ওর মধ্য থেকে বের হয়ে এসো, যেন তোমরা তার পাপ সকলের অংশীদার না হও, যেন তার কোনো বিপর্যয় তোমাদের প্রতি না ঘটে। কারণ তার সব পাপ আকাশ পর্যন্ত স্তূপীকৃত হয়েছে, আর ঈশ্বর তার সব অপরাধ স্মরণ করেছেন। সে যেমন করেছে তার প্রতি ফিরে সেই রকমই করো। তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল তাকে দাও। তার নিজের পানপাত্রেই তার জন্য দ্বিগুণ পানীয় মিশ্রিত করো। সে যত আত্মগরিমা ও বিলাসিতা করত, সেই পরিমাণে তাকে যন্ত্রণা ও কষ্ট দাও। সে তার মনে মনে দম্ভ করে, আমি রানীর মতো উপবিষ্ট, আমি বিধবা নই, আর আমি কখনো শোক বিলাপ করব না। এই কারণে একদিনেই তার সমস্ত বিপর্যয়, মৃত্যু, শোক বিলাপ ও দুর্ভিক্ষ তার উপরে এসে পড়বে। আগুন তাকে গ্রাস করবে, কারণ তার বিচারকর্তা প্রভু ঈশ্বর শক্তিমান। যখন পৃথিবীর রাজারা, যারা তার সঙ্গে ব্যভিচার করেছিল ও তার
বিলাসিতায় অংশগ্রহণ করেছিল, তারা তার দাও হওয়ার ধোঁয়া দেখবে। তারা তার জন্য কাঁদবে ও শোক বিলাপ করবে। তার যন্ত্রণা ভোগে আতঙ্কগ্রস্ত হয়ে তারা দূরে দাঁড়িয়ে থাকবে ও আর্তনাদ করে বলবে, হায় হায়, সেই মহানগরী ও ব্যাবিলন, পরাক্রান্ত নগরী! 1 ঘন্টার মধ্যেই তোমার সর্বনাশ উপস্থিত হলো। পৃথিবীর বণিকেরা তার জন্য কাঁদবে ও বিলাপ করবে, কারণ কেউই আর তাদের বাণিজ্যিক পণ্য সামগ্রী কিনবে না। সেই বাণিজ্যিক পণ্য সামগ্রী হলো সোনা, রূপ, মণিমাণিক্য ও মুক্ত, মিহি মসিনা, বেগুনি, সিল্ক ও লাল রঙের পোশাক, সব ধরনের চন্দন কাঠ ও হাতির দাঁত, মূল্যবান কাঠ, পিতল, লোহা ও মার্বেল পাথরের তৈরি সমস্ত ধরনের দ্রব্য, দারচিনি ও মশলা, সুগন্ধি ধূপ, কুন্দুরু ও গন্ধরস, সুরা ও জলপাই তেল, সূক্ষ্ম ময়দা ও গম, গবাদি পশুপাল ও মেষ, ঘোড়া ও রথ, কৃতদাস ও মানুষের প্রাণ। আর তারা বলবে, যে ফলের তুমি আকাঙ্ক্ষা করতে তা তোমার হাতছাড়া হয়ে গেছে। তোমার সমস্ত ঐশ্বর্য ও সমারোহ তোমার নাগালের বাইরে, আর কখনো সেসব ফিরে পাওয়া যাবে না। যে বণিকেরা এই সমস্ত পণ্য বিক্রি করত ও তার কাছ থেকে তাদের ঐশ্বর্য লাভ করত, তারা তার যন্ত্রণায় আতঙ্কগ্রস্ত হয়ে দূরে দাঁড়িয়ে থাকবে। তারা কাঁদবে ও হাহাকার করবে এবং চিৎকার করে বলে উঠবে, হায় হায়, সেই মহানগরী! সে মিহি মসিনা, বেগুনি ও লাল রঙের পোশাকে সজ্জিত ছিল। সে সজ্জিত ছিল সোনা, মণিমাণিক্য ও মুক্তায়। 1 ঘন্টায় এই বিপুল ঐশ্বর্য ধ্বংস হয়ে গেল। আর সমুদ্রের প্রত্যেক দলপতি, যারা জলপথে যাত্রা করে, নাবিকের দল ও সমুদ্র থেকে যারা তাদের জীবিকা অর্জন করে, তারা সবাই দূরে দাঁড়িয়ে থাকবে। তারা যখন তার দাহ হওয়ার ধোঁয়া দেখবে, তারা চিৎকার করে বলবে, এই মহানগরীর সমতুল্য আর কোনো নগর কি ছিল? তারা তাদের মাথায় ধুলো ছড়াবে, কাঁদতে কাঁদতে ও বিলাপ করতে করতে হাহাকার করে বলবে, হায় হায়, হে মহানগরী! তারা কোথায় যাদের জাহাজ সমুদ্রে ছিল, যারা তার ঐশ্বর্যের দ্বারা সমৃদ্ধ হয়েছিল? 1 ঘন্টার মধ্যে তাকে ধ্বংস করা হলো। হে স্বর্গ, তার এ দশায় উল্লসিত হও। পবিত্র গণেরা ও প্রেরিত শিষ্যেরা এবং সব ভাববাদী, তোমরা আনন্দ করো, কারণ সে তোমাদের প্রতি যেরকম আচরণ করেছে, ঈশ্বর তেমনই তার বিচার করেছেন। পরে এক শক্তিমান স্বর্গদূত বড় জাঁতার মতো বিশাল এক পাথর তুলে সমুদ্রে নিক্ষেপ করলেন ও বললেন, এ ধরনের কঠোরতার সঙ্গে মহানগরী ব্যাবিলনকে নিক্ষিপ্ত করা হবে। তার সন্ধান আর কখনো পাওয়া যাবে না। বীণাবাদক ও সঙ্গীতজ্ঞদের গান বাজনা, বাঁশিবাদক ও তুরিবাদকদের ধ্বনি আর শোনা যাবে না। কোনো বাণিজ্যের কোনো শ্রমিককে আর তোমার মধ্যে পাওয়া যাবে না। কোনো জাঁতার শব্দ আর কখনো তোমার মধ্যে শোনা যাবে না। প্রদীপের শিখা তোমার মধ্যে আর কখনো আলো জ্বালাবে না। বড় কোণের রব আর কখনো তোমার মধ্যে শোনা যাবে না। তোমার বণিকেরা ছিল জগতের সব মহৎ ব্যক্তি। তোমার তন্ত্র মন্ত্রের মায়ায় সব জাতি বিপথে চালিত হয়েছিল। তার মধ্যে পাওয়া গিয়েছে ভাববাদীদের ও পবিত্রগণের, এবং যতজন পৃথিবীতে নিহত হয়েছে তাদের সকলের রক্ত। প্রকাশিত বাক্য 19 অধ্যায়। হালেলুইয়া। এরপরে আমি স্বর্গে এক বিপুল জনসমষ্টির গর্জনের মতো শব্দ শুনতে পেলাম। তারা বলছিল, হালেলুইয়া! পরিত্রাণ ও মহিমা ও পরাক্রম
আমাদের ঈশ্বরের, কারণ তার বিচারাদেশ সব যথার্থ ও ন্যায়সঙ্গত। যে মহাবেশ্যা অবৈধ সহবাসের দ্বারা পৃথিবীকে কলুষিত করেছিল, তিনি তার বিচার করেছেন। তিনি তার দাসদের রক্তের প্রতিশোধ তার কাছ থেকে নিয়েছেন। তারা আবার চিৎকার করে উঠল, হালেলুইয়া। তার ধোঁয়া যুগে যুগে চিরকাল উপরে উঠে যাবে। সেই 24 জন প্রাচীন ও 4 জন জীবন্ত প্রাণী নত হয়ে প্রণাম করে সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের উপাসনা করলেন। তারা উচ্চ কণ্ঠে বললেন, আমেন, হালেলুইয়া। তখন সিংহাসন থেকে এক কণ্ঠস্বর শোনা গেল, ঈশ্বরের দাসেরা, তোমরা যারা ঈশ্বরকে ভয় করো, সামান্য কি মহান তোমরা সকলে আমাদের ঈশ্বরের স্তব গান করো। তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল, হালেলুইয়া, কারণ আমাদের সর্বশক্তিমান প্রভু ঈশ্বর রাজত্ব করছেন। এসো, আমরা উল্লসিত হই, আনন্দ করি এবং তাকে মহিমা প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ লগ্ন উপস্থিত এবং তার কোণে নিজেকে প্রস্তুত করেছে। উজ্জ্বল ও পরিষ্কার মিহি মসিনার পোশাক সজ্জিত হতে তাকে দেওয়া হয়েছিল। মিহি মসিনার পোশাক পবিত্রগণের ধর্মাচরণের প্রতীক। তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি লেখো, ধন্য তারা যারা মেষশাবকের বিবাহ ভোজে আমন্ত্রিত। তিনি আরো যোগ করলেন, এগুলি প্রকৃতই ঈশ্বরের বাক্য। এ কথা শুনে উপাসনা করার জন্য আমি তার পায়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, তুমি এরকম করো না। আমি তোমার ও তোমার ভাই বোন যারা যিশুর সাক্ষ্য ধারণ করে তাদের সহদাস, কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করো, কারণ যিশুর সাক্ষ্যই হল ভগবানের অনুপ্রেরণা। সাদা ঘোড়ায় আরোহী। আমি দেখলাম স্বর্গ খুলে গেল এবং সেখানে আমার সামনে ছিল একটি সাদা ঘোড়া। এর আরোহী বিশ্বস্ত ও সত্যময় নামে আখ্যাত। ন্যায়পরণতার সঙ্গে তিনি বিচার ও যুদ্ধ করেন। তার 2 চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো এবং তার মাথায় আছে অনেক মুকুট। তার উপরে একটি নাম লেখা আছে, যা স্বয়ং তিনি ছাড়া আর কেউ জানে না। তিনি রক্তে ডুবানো পোশাক পরে আছেন ও তার নাম ঈশ্বরের বাক্য। স্বর্গের সৈন্যরা তাকে অনুসরণ করল, যিনি সাদা ও পরিষ্কার মিহি মসিনার পোশাক পরে সাদা ঘোড়ায় চড়েছিলেন। তার মুখ থেকে নির্গত হচ্ছিল এক ধারালো তরোয়াল, যা দিয়ে তিনি সব জাতিকে ধরাশয়ী করেন। তিনি লোহার রাজদণ্ড নিয়ে তাদের শাসন করবেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচন্ড ক্রোধের পেষণকুণ্ডে দ্রাক্ষা দলন করেন। তার পোশাকে ও তার উরুতে তার এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। আর আমি দেখলাম একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি মধ্যাকাশে উড়ন্ত সব পাখিকে উচ্চ কণ্ঠে ডেকে বললেন, তোমরা এসো, ঈশ্বরের মহাভোজে সকলে একত্র হও, যেন তোমরা রাজাদের মাংস, সৈন্যাধ্যক্ষদের মাংস, শক্তিশালী লোকেদের মাংস, ঘোড়া ও তাদের আরোহীর মাংস, স্বাধীন বা কৃতদাস, সামান্য বা মহান, সকলের মাংস খেতে পারো। তারপর আমি দেখলাম ওই সাদা ঘোড়ার আরোহী ও তার সৈন্য দলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই পশু ও পৃথিবীর রাজারা ও তাদের সৈন্যবাহিনী একত্রিত হলো। কিন্তু সেই পশু বন্দী হলো ও তার সঙ্গে যে ভণ্ড ভাববাদী তার হয়ে অলৌকিক সব চিহ্ন কাজ করেছিল, সেও ধরা পড়ল। যারা সেই পশুর ছাপ
ধারণ ও তার মূর্তির পূজা করেছিল। সে এসব ছিন্ন কাজের দ্বারা তাদের বিভ্রান্ত করেছিল। সেই দুজনকে জীবন্ত অবস্থায় জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। অবশিষ্ট সকলে সেই সাদা ঘোড়ার আরোহীর মুখ থেকে নির্গত তরোয়ালের দ্বারা নিহত হলো এবং সব পাখি তাদের মাংস খেয়ে তৃপ্ত হলো। প্রকাশিত বাক্য 20 অধ্যায়। 1000 বছর পর্ব। তারপর আমি স্বর্গ থেকে এক দূতকে নেমে আসতে দেখলাম। তার হাতে ছিল সেই অতল গহ্বরের চাবি এবং একটি বড় শিকল। তিনি সেই দানবকে বন্দী করলেন। এ সেই পুরনো সাপ, যে হলো দিয়াবল বা শয়তান। তিনি তাকে 1000 বছর বন্দী করে রাখলেন। তিনি তাকে সেই অতল গহ্বরে নিক্ষেপ করে তার উপরে তালা বন্ধ করে শিলমোহরাঙ্কিত করলেন, যেন যতদিন পর্যন্ত সেই 1000 বছর শেষ না হয় ততদিন সে সব জাতিকে প্রতারিত করতে না পারে। তারপরে তাকে অবশ্যই অল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হবে। পরে আমি কতকগুলি সিংহাসন দেখলাম। সেগুলির উপরে যারা উপবিষ্ট ছিলেন তাদের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল, আর আমি তাদেরও আত্মা দেখলাম। যিশুর সপক্ষে তাদের দেওয়া সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের কারণে যাদের মাথা কেটে হত্যা করা হয়েছিল, তারা সেই পশু বা তার মূর্তির পূজা করেনি। তারা তার ছাপও তাদের কপালে কিংবা তাদের হাতে ধারণ করেনি। তারা পুনর্জীবন লাভ করে 1000 বছর খ্রিস্টের সঙ্গে রাজত্ব করল। সেই 1000 বছর শেষ না হওয়া পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবন লাভ করল না। এই হলো প্রথম পুনরুত্থান। ধন্য পবিত্র তারা, যারা প্রথম পুনরুত্থানের অংশীদার হন। তাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো ক্ষমতা নেই, কিন্তু তারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হবেন এবং তার সঙ্গে 1000 বছর রাজত্ব করবেন। শয়তানের অন্তিম পরিণতি। সেই 1000 বছর শেষ হলে পর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তখন সে গোগ ও মাগোগ নামে অভিহিত পৃথিবীর চতুর্দিকে অবস্থিত জাতিদের গিয়ে প্রতারিত করে যুদ্ধ করার জন্য তাদের সমবেত করবে। সংখ্যায় তারা সমুদ্র তীরের বালির মতো। তারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল বরাবর যুদ্ধযাত্রা করে ঈশ্বরের প্রজাদের শিবির ও তাঁর প্রিয় নগরটি ঘিরে ধরল। কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে এসে তাদের গ্রাস করল, আর তাদের প্রতারণাকারী দিয়াবলকে জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হলো, যেখানে সেই পশু ও ভণ্ড ভাওবাদীকেও নিক্ষেপ করা হয়েছিল। তারা যুগে যুগে চিরকাল দিন রাত যন্ত্রণা ভোগ করবে। মৃতদের বিচার। এরপরে আমি এক বিশাল সাদা রঙের সিংহাসন ও তার উপরে যিনি বসে আছেন তাকে দেখতে পেলাম। তার উপস্থিতি থেকে পৃথিবী ও আকাশ পালিয়ে গেল, তাদের জন্য আর কোনো স্থান পাওয়া গেল না। আর আমি দেখলাম সামান্য মহান সকল মৃত ব্যক্তিরা সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে, আর কতগুলি পুস্তক খোলা হলো। অন্য একটি পুস্তক অর্থাৎ জীবন পুস্তকও খোলা হলো। পুস্তকগুলিতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপ অনুসারে তাদের বিচার করা হলো। সমুদ্র তার মধ্যস্থিত মৃতদের সমর্পণ করল এবং পরলোক ও পাতালও তাদের মধ্যে অবস্থিত মৃতদের সমর্পণ করল, আর তাদের প্রত্যেকের কাজ অনুযায়ী তাদের বিচার করা হলো। তারপর পরলোক ও পাতালকেও আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। সেই আগুনের হ্রদ হলো দ্বিতীয় মৃত্যু, আর যার নাম সেই জীবন পুস্তকে লিখিত পাওয়া গেল না তাকেই আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো।
প্রকাশিত বাক্য 21 অধ্যায়। নতুন জেরুসালেম। তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। আর আমি দেখলাম পবিত্র নগরী, সেই নতুন জেরুসালেম, স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম। তা বলছিল, দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তার প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথা বেদনা হবে না, কারণ পুরনো সমস্ত বিষয় গত হয়েছে। যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন তিনি বললেন, আমি সব কিছুই নতুন করছি। তারপর তিনি বললেন, লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি। তিনি আমাকে বললেন, সম্পন্ন হলো। আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব। যে জয়ী হয় সে এসবের অধিকারী হবে, আর আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র বা কন্যা হবে। কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাব বিশিষ্ট, খুনি, অবৈধ, যৌনাচারী, যারা তন্ত্র মন্ত্র মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমা পূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হলো দ্বিতীয় মৃত্যু। যে 7 জন স্বর্গদূতের কাছে 7টি শেষ আঘাতে পূর্ণ 7টি বাটি ছিল, তাদের মধ্যে একজন এসে আমাকে বললেন, এসো, আমি তোমাকে সেই কনে দেখাই, যিনি মেষশাবকের স্ত্রী। আর তিনি আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করে এক বিশাল ও উঁচু মহাপর্বতে নিয়ে গেলেন ও সেই পবিত্র নগরী জেরুসালেমকে দেখালেন, যা স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছিল। তা ছিল ঈশ্বরের মহিমায় ভাস্বর, আর তার ঔজ্জ্বল্য ছিল বহুমূল্য মণির, স্ফটিকের মতো স্বচ্ছ, সূর্যকান্ত মণির মতো। তার চারিদিকে ছিল বিশাল উঁচু প্রাচীর এবং তার 12টি দরজা। 12 জন স্বর্গদূত ওই দরজাগুলিতে পাহারা দিচ্ছিলেন। দরজাগুলির উপরে লেখা ছিল ইসরায়েলের 12 গোষ্ঠীর নাম। 3টি দরজা ছিল পূর্ব দিকে, 3টি উত্তর দিকে, 3টি দক্ষিণ দিকে ও 3টি পশ্চিম দিকে। নগরের প্রাচীরে ছিল 12টি ভিত, আর সেগুলির উপরে লেখা ছিল মেষশাবকের 12 জন প্রেরিত শিষ্যের নাম। যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তার হাতে ওই নগর, তার দরজাগুলি ও তার প্রাচীরগুলি পরিমাপ করার জন্য ছিল সোনার এক মাপকাঠি। নগরটির আকৃতি ছিল বর্গাকার, তার দৈর্ঘ্য প্রস্থ সমান। তিনি ওই মাপকাঠি দিয়ে নগরটি পরিমাপ করলেন এবং তার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একই হলো, অর্থাৎ 2220 কিলোমিটার। তিনি মানুষের মাপকাঠি অনুসারে সেই প্রাচীর পরিমাপ করলেন এবং যার উচ্চতা 65 মিটার ছিল। সেই প্রাচীর সূর্যকান্ত মণি দ্বারা ও নগর বিশুদ্ধ কাচের মতো নির্মল সোনায় নির্মিত। নগর প্রাচীরের ভিত সব ধরনের মণিমাণিক্যে সুশোভিত। প্রথম ভিত সূর্যকান্ত মণির, দ্বিতীয় নীলকান্তের, তৃতীয় তাম্রমণির, চতুর্থ মরকতের, পঞ্চম বৈদুর্যের, ষষ্ঠ শারদীয় মণির, সপ্তম হেমকান্ত মণির, অষ্টম গোমেদের, নবম পদ্মরাগ মণির, দশম লসুনিয়ের, একাদশ পেরোজের ও 12 জামিরা মণির। আর 12টি দরজা ছিল। 12টি
মুক্তার। প্রত্যেকটি দরজা এক একটি মুক্তায় নির্মিত। নগরের রাজপথ ছিল স্বচ্ছ কাচের মতো বিশুদ্ধ সোনার। আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ও মেষশাবকই তার মন্দির। নগরটি আলোকিত করার জন্য সূর্যের বা চাঁদের কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের মহিমা সেখানে আলো প্রদান করে এবং মেষশাবকই তার প্রদীপ। সব জাতি তার আলোয় চলাফেরা করবে এবং পৃথিবীর রাজারা এর মধ্যে তাদের প্রতাপ নিয়ে আসবে। ওই নগরের দরজাগুলি কোনোদিন বা কখনো বন্ধ হবে না, কারণ সেখানে কোনো রাত্রি হবে না। সব জাতির প্রতাপ ও সম্মান এর মধ্যে নিয়ে আসা হবে। কোনো অশুচি কিছু কিংবা লজ্জাজনক মূর্তি পূজক বা প্রতারণাকারী কেউই এর মধ্যে প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র যাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে লেখা আছে তারাই প্রবেশ করবে। প্রকাশিত বাক্য 22 অধ্যায়। জীবন নদী। তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন জলের নদী দেখালেন। তার জল স্ফটিকের মতো স্বচ্ছ এবং তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে নির্গত হয়ে নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর দুই পাশে ছিল জীবনদায়ী গাছ, যা 12 মাসে 12 রকমের ফল উৎপন্ন করে, আর সেই গাছের পাতা সব জাতির আরোগ্য লাভের জন্য। সেখানে আর কোনো অভিশাপ থাকবে না। সেই নগরের মধ্যে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন, আর তার দাসেরা তার উপাসনা করবে। তারা তার শ্রীমুখ দর্শন করবে এবং তার শ্রীনাম তাদের কপালে লেখা থাকবে। সেখানে আর রাত্রি হবে না। তাদের প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বরই তাদের আলো প্রদান করবেন, আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে। সেই স্বর্গদূত আমাকে বললেন, এই সমস্ত বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি, যা অবশ্যই অচিরে ঘটতে চলেছে। আর এই সব তাঁর দাসদের দেখানোর জন্য প্রভু ভাববাদীদের আত্মাসমূহের ঈশ্বর নিজের দূতকে প্রেরণ করেছেন। যিশু আসছেন। দেখো, আমি শীঘ্রই আসছি। ধন্য সেই জন যে এই পুঁথিতে লেখা ভাববাণীর বাক্য পালন করে। আমি যোহন এসব বিষয় শুনলাম ও দেখলাম, আর যখন আমি সেগুলি শুনলাম ও দেখলাম, তখন যে স্বর্গদূত সেসব আমাকে দেখাচ্ছিলেন, আমি তার উপাসনা করার জন্য তার পায়ে পড়ে তাকে উপাসনা করলাম। কিন্তু তিনি আমাকে বললেন, তুমি এরকম করো না। আমি তোমার ভাববাদী ভাইদের ও যারা এই পুঁথিতে লিখিত সব বাক্য পালন করে তাদের সহদাস। কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করো। এরপর তিনি আমাকে বললেন, এই পুঁথিতে লিখিত ভাববাণীর বাক্য মোহরাঙ্কিত করো না, কারণ সময় সন্নিকট। যে অন্যায় করে সে এর পরেও অন্যায় করুক, যে কলুষিত সে এর পরেও কলুষতার আচরণ করুক, যে ন্যায়সঙ্গত আচরণ করে সে এর পরেও ন্যায়সঙ্গত আচরণ করুক, আর যে পবিত্র সে এর পরেও পবিত্র থাকুক। দেখো, আমি শীঘ্রই আসছি। আমার দেহ পুরস্কার আমার সঙ্গে আছে, আর আমি সকলের কৃতকর্ম অনুযায়ী তাদের পুরস্কার দেব। আমি আলফা ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। ধন্য তারা যারা নিজেদের পোশাক পরিষ্কার করে, যেন তারা জীবনদায়ী গাছের অধিকার লাভ করে ও নগরের দরজা দিয়ে প্রবেশ করে। বাইরে রয়েছে কুকুরেরা, আর যারা তন্ত্র মন্ত্র মায়াবিদ্যা অভ্যাস করে, যারা অবৈধ যৌনাচারী, যারা খুনি, যারা প্রতিমা পূজা করে, আর যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে ও তা অনুশীলন করে। আমি যিশু মণ্ডলীগুলির কাছে
এই সাক্ষ্য দিতে আমি আমার দূতকে তোমাদের কাছে পাঠিয়েছি। আমি দাউদের মূল ও বংশধর, উজ্জ্বল প্রভাতী তারা। পবিত্র আত্মা ও কন্যা বলছেন, এসো। যে শোনে সেও বলুক, এসো। যে তৃষ্ণার্ত সে আসুক, আর যে চায় সে বিনামূল্যের উপহার জীবন জল গ্রহণ করুক। যারা এই পুঁথির ভাববাণীর বাক্যগুলি শোনে, আমি তাদের প্রত্যেককে সতর্ক করে বলছি, যদি কেউ এর সঙ্গে আরো কিছু যোগ করে, ঈশ্বর সেই ব্যক্তির প্রতি এই পুঁথিতে লেখা আঘাতগুলিও যোগ করবেন। আবার কেউ যদি ভাববাণীর এই পুঁথি থেকে কোনো বাক্য সরিয়ে দেয়, তাহলে ঈশ্বর এই পুঁথিতে লিখিত জীবনদায়ী গাছ থেকে ও সেই পবিত্র নগর থেকে তার অধিকারও সরিয়ে দেবেন। যিনি এসব বিষয়ে সাক্ষ্য দেন, তিনি বলছেন, হ্যাঁ, আমি শীঘ্রই আসছি। আমেন। প্রভু যীশু এসো। প্রভু যীশুর অনুগ্রহ ঈশ্বরের সকল পবিত্র জনের সঙ্গে থাকুক। আমেন।